কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। অসংখ্য ভক্তবৃন্দের সমাগম, কাজেই অপ্রাকৃত কথা শ্রবণে আমাদের প্রত্যেককেই নীরবতা পালন করতে হবে। কলি মহারাজের 3টি শিষ্যের মাঝে তৃতীয় শিষ্য হচ্ছে আন কথা। ভগবানের কথার আসরে এসে যারা আন কথা বলবেন, বুঝতে হবে কলির শিষ্য তার ঘাড়ে বসে গেছে। কাজেই ভগবানের কথা চলাকালীন সময়ে আর কোনো কথা বলা যাবে না। আমরা তো সংসারে কত কথা বলি, দিন থেকে রাত পর্যন্ত কত কথা বলি। 2 ঘন্টা সময় এসেছি কথা শ্রবণ করতে ভগবানের। চেষ্টা করতে হবে এই জায়গায় যেন নীরবতার সহিত আমরা শ্রবণ করতে পারি। গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে আমরা পুনরায় শ্রবণ করব। আমরা শুনছিলাম সংক্রান্তির বিশেষ তাৎপর্য। আজকে সনাতন সমাজে ধর্মের তাত্ত্বিক অর্থগুলো ব্যাখ্যা করা হয় না। আমরা সবাই লীলা কথার জন্য পাগল। মনে রাখবেন, যতদিন পর্যন্ত জীব তত্ত্ব না জানবে ততদিন পর্যন্ত ধর্ম পালনে শ্রদ্ধা আসবে না। তত্ত্বগুলো খুবই গুরুত্বপূর্ণ। গতকাল আমরা তত্ত্ব শ্রবণ করেছি, তত্ত্বটাই মুখ্য। তত্ত্ব যদি শ্রবণ না করি তাহলে কখনো ধর্ম পালনে হৃদয় মাঝে শ্রদ্ধার বীজ বপন হবে না। সংক্রান্তির অভিনব তথ্য আমরা যুগ যুগ ধরে এই বিষয়গুলো পালন করছি, তথাপি আমরা তার তাত্ত্বিক অর্থ সম্পর্কে অবগত নই। পূর্বপুরুষদের নিয়মটাকে পরম্পরাক্রমে ধরে রেখেছি, কিন্তু কেন করছি, কেন এই নিয়ম, এগুলো সম্পর্কে অনেকেই জানার চেষ্টা করি না। ধর্ম মানে আমরা অনেকেই, অধিকাংশ লোকেরাই মনে করি, বিশেষ করে মাতাজিদেরকে বলছি, বৃহস্পতিবারে একটু লক্ষ্মীর ঘট পরিবর্তন করা, একটু কীর্তন হলে আসা, কয়েক ঘন্টা শ্রবণ করা, তারপর আনন্দবাজারে খিচুড়ি প্রসাদ খেয়ে চলে যাওয়া। তত্ত্ব কজন বুঝি বলুন? কজন ধর্ম সম্পর্কে জানি? আজকে লীলা কথা বলতে বলতে 2 ফোঁটা চোখের জল ফেলে আমরা নিজেরা রসাতলে যাচ্ছি। ধর্ম মানে বুঝি বিভিন্ন পূজা পার্বণে একটু সেজে গুজে যাওয়া, একটু আনন্দ গ্রহণ করা। সরস্বতী পূজায় গেলাম, এই তো আর কদিন পরেই, তিথির কারণে এই তারিখে ফাল্গুনে চলে গিয়েছে, পুরুষোত্তম মাস থাকার কারণে। সরস্বতী পূজায় একটু সেজে গুজে গেলাম, এর মাঝেই যেন ধর্ম সীমাবদ্ধ। কিন্তু কখনো হৃদয় মাঝে আমরা ভাবনায় আনি না, এই যে মা সরস্বতীর পূজা, কেন সরস্বতী পূজার আগে বড়ই খাওয়া যায় না, এই নিয়ে একটা আমাদের সমাজের নিয়ম আছে। বলুন তো কেন? জানি না, কিন্তু পালন করছি। আর জানি না বলে অনেকে পালন করছি না, বাদ দিয়ে দিচ্ছি। কাজেই তত্ত্ব আগে জানুন। এই তত্ত্ব সবার কাছে পাবেন না। সনাতন ধর্মটা একটা দর্শন, একটা বিজ্ঞান। আজকে এগুলো বুঝি না। এই যে আম পাতা আনলেন, বলুন তো কেন আম পাতা আনলেন, মন্দিরের সামনে দিলেন? বলুন আম পাতা কেন আনলেন? কিন্তু আনতে হয়। আম গাছ এমন কি কৃপা লাভ করলো যে
সেই গাছের পাতাটারই প্রয়োজন। জানি না আমের পল্লব আনি আমরা ঘটে বসাই, কলা গাছ আনলাম কিন্তু কলা গাছ শিকড় সহ তুলে আনতে হয়। কলা গাছ যদি কেটে আনা হয় সেটা পুজোতে লাগবে না, যজ্ঞে লাগবে না। কেন কলা গাছ আনবো? এই কলা গাছ বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির প্রতীক। এই তত্ত্ব বললেই তো 3 ঘন্টা সময় লেগে যাবে। আজকে তত্ত্ব জানতে হবে। তত্ত্ব সনাতনীরা কিছুই জানে না। আজকে 1/3 সনাতন ধর্মাবলম্বী লোকেরা ধর্ম সম্পর্কে কিছুই জানে না, কেবলমাত্র আনুষঙ্গিক বিষয়টার মাঝেই নিজেকে রেখে দিয়েছে। এগুলো আমাদের জানা প্রয়োজন। প্রত্যেক দিন আমরা যে ধর্মীয় আচারগুলো পালন করছি, অন্তত এইগুলোর তত্ত্বটাও তো জানা প্রয়োজন। আজকে এই তত্ত্ব না জানার কারণে অধিকাংশ মানুষেরা বলে থাকেন এই সনাতন ধর্মে এগুলো কি? এগুলো কল্পনা, এগুলো কাল্পনিক বিষয়। আমরা এগুলোর যথাযথ উত্তর দিতে পারি না বলে আজকে আমাদের সন্তানেরা ধর্ম থেকে বিস্মৃত হয়ে স্কুল কলেজে যখন যায়, অন্যান্য ধর্মাবলম্বী বন্ধুরা বিভিন্ন প্রশ্ন করে, উত্তর না দিতে পেরে নিজের ধর্মের প্রতি অশ্রদ্ধা পোষণ করে লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে নিজের ধর্মটাকে ত্যাগ করছে। সংবাদ রাখেন কি? একটু গুগল সার্চ করে দেখুন, প্রতিদিন শত শত কত সনাতনী হিন্দু ছেলে মেয়ে ধর্মান্তরিত হচ্ছে। আজকে যুব সমাজকে যদি ধর্মের তত্ত্ব বোঝানো না যায়, আপনি কার কাছে গিয়ে হরে কৃষ্ণ বলবেন? কার কাছে গিয়ে নমস্কার বলবেন? আপনি কার কাছে গিয়ে জয় রাধে বলবেন? কার কাছে গিয়ে জয় নিতাই বলবেন? কার কাছে গিয়ে জয় গুরু বলবেন? যতদিন যাবত এই তত্ত্ব বুঝাতে না পারবো যে সনাতন একটা দর্শন, সনাতন একটা বিজ্ঞান। আজকে সারা বাংলায় আপনাদের কৃপা আশীর্বাদে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ছুটে যাচ্ছি। আমি এমন একটা সমাজের স্বপ্ন দেখি, আমাদের বয়সী যুবক যুবতীরা এই ধর্মের শাশ্বত তত্ত্বটাকে অনুভব যদি করতে পারে, তাদের দ্বারা যে সমাজ হবে, এই সমাজ হবে কুসংস্কার মুক্ত, এই সমাজ হবে বিজ্ঞান মনস্ক, এই সমাজ হবে দর্শনের উপর প্রতিষ্ঠিত। তাই প্রত্যেক পিতামাতার কর্তব্য সন্তানকে ছোটবেলা থেকেই একটু ধর্ম সম্পর্কে অবগত করা। অনেক মা বাবা নিজেরাই তো ধর্ম সম্পর্কে অবগত না, সন্তানকে কি করে শিক্ষা দেবেন? আমার নিজের চোখে একটা দেখা ঘটনাটা নিজের চোখে দেখা। বাবার কোলে করে ছেলে জগন্নাথ দেখতে গিয়েছে। ছোট্ট ছেলে বাবাকে প্রশ্ন করছে, ও বাবা, জগন্নাথের চোখ এত বড় বড় কেন? ও বাবা, জগন্নাথ এরকম কেন? হাত কোথায়? এরকম টুন্ডা কেন? বাবা উত্তর দিতে পারছেন না। বলুন, আজকে এই সন্তানের মাঝে প্রশ্ন যাচ্ছে, উত্তর না দিতে পারলে সেই সন্তানের মাঝে নেগেটিভ ধারণা জাগতে পারে, যেটা অহর্নিশি আমাদের সনাতনী সমাজে মানুষের মনে যাচ্ছে। অহর্নিশি যাচ্ছে মানুষের মনে এই প্রশ্নগুলো। কেন আমরা করছি? কেন করতে হয়? আমি সবার কাছে অনুরোধ রাখবো, একটু সনাতন দর্শনটাকে উপলব্ধি করুন, ধর্মের শাশ্বত তত্ত্বটাকে অনুভব করুন। নতুবা দিন দিন আমরা ক্ষয়িষ্ণুতে পর্যবসিত হয়ে যাব। যেভাবে আমরা কমছি, আজকে সনাতনী হিন্দুত্ববাদটা আমাদের হৃদয় মাঝে নাই। হিন্দুরা হিন্দুদেরই শত্রু। আজকে সনাতন বুটটা আমাদের মাঝে নাই। সনাতনী ভাবধারাটা এমন একটা পর্যায়ে চলে গেছে, 4 বন্ধু নৌকা দিয়ে যাচ্ছে, 2 জন সামনে, 1 জন মাঝখানে, 1 জন পিছনে।
পিছনে যে বন্ধুটা নৌকা বাইছে তার দিকে নৌকা একটু ছিদ্র হয়ে গেল, ফুটো হয়ে গেল, নৌকার মাঝে জল ডুবছে। সামনের দুজন আর মাঝখানের একজন বলছে, ভাগ্যিস আমাদের এই দিকে নৌকাটা ফুটো হয় নাই, আমরা ভালো আছি। অথচ এই জ্ঞানটা নাই, নৌকা যেদিকেই ফুটো হোক না কেন নৌকা জলে ডুববে। আমরা হিন্দুদের মাঝে এমন একটা ধারণা পোষিত হয়ে গেছে, আমরা ভালো আছি, আমাদের এই দিকে কোনো সমস্যা নেই। যার কারণে আজকে ইঁদুরের মতো পালাচ্ছি, আমরা ইঁদুরের মতো পালাচ্ছি। যতদিন পর্যন্ত এই হিন্দুত্ববাদ হৃদয়ে না আসবে, আজকে সনাতনীরা যতদিন পর্যন্ত তাদের পূর্বতন আচার্যদেরকে অনুসরণ না করবে, যতদিন পর্যন্ত সনাতনীরা নিজেদের আদর্শকে হৃদয়ে লালন না করবে, ততদিন যাবৎ সনাতনীদের কাপুরুষতা যাবে না। সনাতন ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, পৃথিবীর সমস্ত ধর্ম সনাতন থেকে সৃষ্টি হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, কারো সামর্থ্য নেই আমার চ্যালেঞ্জের মোকাবেলা করার। পৃথিবীর সমস্ত ধর্ম সনাতন থেকে সৃষ্টি হয়েছে। সনাতন ধর্ম পৃথিবীর সবাইকে অকৃপণ ভাবে দিয়েছে, কারো কাছ থেকে গ্রহণ করে নাই। সনাতন ধর্ম বিজ্ঞানে, দর্শনে, তত্ত্ব প্রযুক্তিতে, প্রত্যেকটা শাখা প্রশাখাতে যে অবদান রেখেছে, পৃথিবীর আর কোন ধর্ম সেটা করে নাই। আমি কোন ধর্মকে খাটো করে কথা বলছি না, আমি আমার নিজের ধর্মগ্রন্থের কথাগুলো বলছি। আজকে আমরা সেই শাশ্বত বাণীকে ভুলে গেছি। সারা বাংলায় ঘুরতে গিয়ে দেখেছি এমন অনেক লোক আছে যারা নিজেকে সনাতনী পরিচয় দিতে পর্যন্ত লজ্জাবোধ করে, নিজেকে হিন্দু বলতে লজ্জাবোধ করে। ধিক্কার দেয়া উচিত। আমি আর্য সন্তান, আমি অমৃতস্য পুত্র, আমি অমৃত লোকের সন্তান, আমি বহু জন্মের সৌভাগ্যের অধিকারী, এই জন্য আমি সনাতনী। এটা আমার অহংকার, এটা আমার গর্ব। আজকে চিকিৎসা বিজ্ঞানের দিকে যান, আপনি তথ্য প্রযুক্তির দিকে যান, আপনি যেদিকেই যান না কেন, প্রত্যেক ক্ষেত্রে সনাতনীর অবদান। এই যে 7 বারের নাম বলছি, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 7 বার আমাদের 7 জন দেবতা। আপনি কোন দিকে যাবেন বলুন? প্রত্যেকটা ক্ষেত্রেই তো সনাতনীদের অবদান। এই যে মাইক্রোফোনে কথা বলছেন, এটা সূর্য দেবতার প্রসাদ, শক্তি, এটা তো আমাদের সনাতনীদের অবদান। কোন দিকে যাবেন আপনি বলুন? ফ্যান চলছে, লাইট জ্বলছে, সনাতনীদের অবদান, সনাতন শাস্ত্রের অবদান। কোন দিকে যাবেন বলুন? প্রত্যেকটা ক্ষেত্রে আমি বিজ্ঞানকে পাশে রেখে বলবো, প্রত্যেক ক্ষেত্রে সনাতনী দর্শন কাজ করে। রিচার্জ করছি না, বলছিলাম সেই প্রসঙ্গে গতকাল যে সংক্রান্তির প্রারম্ভে আমাদেরকে ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে হবে। যদি কেউ না করি, সূর্যদেব আমাদের প্রতি বিরাগ ভাজন হবেন। সূর্য মকর রাশিতে গমন করেন। মকর রাশিতে গমন করার কারণে এই সংক্রান্তিকে মকর সংক্রান্তিও বলা হয়। এই দিন পিতা পুত্রের মিলন হয়, সূর্য আর শনির। শনি যদি কারো প্রতি কুপিত থাকে, শনির দশা যদি থাকে, এই দিন তার শনির দশা কেটে যাবে। যদি ব্রাহ্ম মুহূর্তে স্নান করে সূর্য দেবের আরাধনা করে, কারণ সূর্যের সঙ্গে শনির এই দিন মিলন হয়। আমরা দেখেছি ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে সূর্য উদয়ের আগে সবাই স্নান করে আমরা প্রত্যেকেই মা গঙ্গাকে ভোগ দেই, তাই তো মা? এখন না শহরাঞ্চলে থাকো তোমরা, নদীতে স্নান করার সুযোগ নেই, কিন্তু এখানে অধিকাংশ মায়েরাই তো গ্রামের, শৈশব কেটেছে, কৈশোর কেটেছে গ্রামে। দেখেছো নিশ্চয়ই, ছোটবেলার ঘটনা মনে পড়ছে, মা বাবার সঙ্গে আঁচল ধরে গিয়েছিলে গঙ্গায় বা নদীতে, গিয়ে স্নান করে তেল সিঁদুর দিয়েছো, গঙ্গাকে ভোগ দিয়েছো,
কলা দিয়েছ। দেখুন প্রত্যেকটা অনুষ্ঠানে কলার প্রয়োজন হয়, কলা ব্যতীত সনাতনী উৎসব যেন শ্রীহীন। এই কলার এত গুরুত্ব কি, অনেক তত্ত্ব আছে। বিভিন্ন যজ্ঞে আমরা কলাকে দেই, কলা একটা প্রতীক। যজ্ঞে কলা দেয়া, এটা দেহ কলাকে আহুতি দেওয়া। আমরা ধীরে ধীরে বলবো এই কথাগুলো। মা গঙ্গার কাছে আমরা বুক নৈবেদ্য দিয়ে তার আশীর্বাদ নেই, কারণ এই মা গঙ্গাই কৃপা করে অষ্টবসুকে তার গর্ভে ধারণ করেছিলেন। আমাদের শাস্ত্র বলছেন এই সংক্রান্তির প্রারম্ভিকায় কেউ যদি কাক ডাকার পূর্বে স্নান করে ব্রাহ্ম মুহূর্তে, তার সর্বতীর্থের স্নানের ফল হয়। সর্বতীর্থে স্নান করলে যে ফল হয়, সংক্রান্তির পূর্বে যখন স্নান করবে সেই ফল হয়। এবার এই তারিখে যারা করো নাই তারা কতটা মিস করেছো ভেবে দেখো। সর্বতীর্থে স্নানের ফল হয়, মা গঙ্গার কৃপা হয়। আর যারা করবে না, সূর্যের আশীর্বাদ থেকে তারা বঞ্চিত হবে। তাদের প্রধান সমস্যা মাথা ব্যথা হবে। এই যে প্রত্যেক দিন লাইট জ্বালাই, ফ্যান চালাই, বিল দিতে হয়। সূর্য যদি এসে একদিন আপনাকে বলে আমার বিল পরিশোধ করো, কি করব আমরা? হ্যাঁ, ভেবে দেখুন কি করব। সূর্য দেবতা এই যে আলো দিচ্ছে আমাদেরকে, সূর্যের কারণে সব কিছু চলছে, খাদ্য উৎপাদিত হচ্ছে, সবকিছু সূর্যের অবদান, সূর্য দেবতার অবদান। ভগবান আদেশ করেছেন সূর্যকে। এখন এই সূর্য যদি আপনার প্রতি কুপিত হয়ে যায়, প্রধান যে সমস্যা, শরীরে রোগ ব্যাধি হবে। আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন স্নান করে সূর্য দেবতাকে একটা প্রণাম দেওয়া কৃতজ্ঞতা চিত্তে। ওম জবা কুসুম সনকাশং কাশ্যপেয়ং মহাদুতিং দান্তারিং সর্বপাপগ্নং প্রণতবস্মি দিবাকরম। আমাদের প্রত্যেকের উচিত সূর্য দেবতাকে একটা প্রণাম দেওয়া। এটা আমাদের নিত্য কর্মের একটা অংশ। সূর্য আমাদেরকে এত সেবা দিচ্ছেন, তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা আমাদের উচিত। কেউ যদি প্রতিদিন সূর্য দেবতাকে প্রণাম দেয়, স্নান করে শাস্ত্রের নিয়মে, তার কখনো মাথা ব্যথা হবে না, শাস্ত্র বলে দিয়েছেন। সূর্য এই যে লালচে আভা দেয়, শক্তির প্রতীক। গতকাল বলছিলাম সিঁদুরের রং লাল, শক্তির প্রতীক। দেখুন এই জায়গাতেও বিজ্ঞান আছে, সব জায়গাতেই বিজ্ঞান। বিজ্ঞান ব্যতীত কিছু নেই। সনাতন প্রত্যেকটা দর্শনই বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত। এটা আমাদের বারবার মনে করতে হবে কতটা বিজ্ঞান। দেখুন রজগুণ, লাল রং রজগুণের প্রতীক। সিঁদুরের রং লাল, এটা রজগুণের প্রতীক, সাহসের প্রতীক, অধিকারের প্রতীক। তাছাড়া এই সিঁদুরে মেডিকেল সায়েন্স বলছে মার্কারি থাকে। সায়েন্সের যারা স্টুডেন্ট, মার্কারি কিংবা পারদ। এই যে মায়েরা তিনটা জিনিস পরিধান করেন, দেখুন এটা এমনিতেই শুধু করেন না, ধর্মীয় শুধু কারণ নয়, এটার পিছনে একটা বিজ্ঞান রয়েছে, একটা সায়েন্স রয়েছে। সিঁদুর পরেন, শঙ্খ পরেন, লোহার চুড়ি পরেন, লোহা, সীসা, তামা ইত্যাদির সংমিশ্রণে একটা চুড়ি, যাকে সাবিত্রী চুড়ি বলা হয়, এটা পরিধান করেন। এখনকার মায়েরা হয়তো পরেন না। বৃন্দাবনে যখন যাবেন দেখবেন ব্রজ গোপীদের এই পর্যন্ত বিভিন্ন কাচের চুড়ি, অনেক চুড়ি তারা পরিধান করে। এটার পিছনে একটা কারণ আছে। ভাগবতে যশোমতী মা
অনেক চুড়ি পলা এগুলো দিয়ে দধিমন্থন যখন করতেন, এটার শাস্ত্রীয় নাম হচ্ছে কঙ্কন। কঙ্কন বুঝো মা? চুড়ি। এখনকার, আমার অপরাধ নেবেন না, মায়েরা যত সিম্পল রাখা যায়, চিকন, একেবারে চিকন না হলে আরো ভালো। এটা শুধু ধর্মীয় কারণ নয়, এটার পিছনে সায়েন্স রয়েছে। আমাদের আর্য ঋষিগণ কেন দিলেন বিধান এই শঙ্খটা পরিধানের, কেন দিলেন চুড়িগুলো পরিধানের? এটা আনস্মার্ট নয়। আমি এরকমও দেখেছি সারা বাংলায় ঘুরতে গিয়ে, অনেকে বলে কি গো তুমি আগের যুগের মানুষ নাকি, এত বড় বড় শাখা, এত বড় চুড়ি। হ্যাঁ, এখন আধুনিক যুগের মেয়ে, আমরা স্মার্ট হওয়া প্রয়োজন। যশোমতী মা কি আমার চেয়ে স্মার্ট কম ছিলেন? যার পেটের মাঝে ভগবান আসছে, এরকম কোন মা আছো যশোমতী মায়ের চেয়ে স্মার্ট? তাকে হাতটা উঠাও, প্রণাম দিতে চাই। কেউ নাই। ভগবান যার পেটে আসছে তার চেয়ে বেশি স্মার্ট কেউ আছে? সেই ভাগবত বলছেন যশোদা এই পর্যন্ত চুড়ি পরতেন কেন? তার পিছনে একটা কারণ আছে। এগুলো সনাতন দর্শনে নারীর অবদান, এগুলো পড়ে দেখো। ভারত সাবিত্রী গ্রন্থটা পড়ে দেখিও নারীদের কতটা অবদান এই সনাতন শাস্ত্রে। আমরা সেই নারীকে ভুলে গেছি। এই সনাতন শাস্ত্র, নারীর মূল্যায়ন এগুলো পড়ি না আমরা। সংসার জীবনে যাওয়ার পূর্বে একটা নারী হয়ে জন্ম নিলে এই ভারত সাবিত্রী গ্রন্থ আপনাকে পড়তেই হবে, নতুবা আপনি নারী কি বুঝবেনই না। সনাতনে আপনার কতটা স্বীকৃতি আছে আপনি বুঝবেনই না। এগুলো কঙ্কন পরে যখন দধিমন্থন করতেন, একটার সঙ্গে আরেকটা শব্দ হতো। আচার্যগণ ব্যাখ্যা করলেন, রমণী যখন, রমণী নারীকে রমণী বলে, রমণ থেকে রমণী শব্দটি এসেছে। ব্যাকরণ যারা পড়েছেন, রমণ মানে আনন্দ, রাম মানে কি? আনন্দবর্ধিনী শক্তি, আনন্দদায়ক শব্দ। রাম থেকে রমণ, রমণ থেকে রমণী। এই জন্য নারীর আরেকটা নাম আনন্দময়ী, আদ্যশক্তি মহামায়ার নাম আনন্দবর্ধিনী শক্তি। যশোমতী মা যখন দধিমন্থন করতেন, কঙ্কন একটি আরেকটির সঙ্গে কম্পিত হতো, শব্দ করত। ভাগবতের আচার্যগণ ব্যাখ্যায় বলছেন, ভোরবেলা যদি কঙ্কনের শব্দ করে কোন নারী, তার স্বামীর ঘুম ভাঙ্গায়। কঙ্কনের শব্দ এটা এক সময় ছিল, এখন তো আর লাগে না। এখন হচ্ছে সিরিয়ালের শব্দ শুনে ঘুম ভাঙ্গে আমাদের। কঙ্কনের শব্দ করে দেখবে সাদা কালো যুগের টিভির ছবিতে কবরী এরকম কঙ্কন বাজিয়ে বাজিয়ে রাজ্জাকের ঘুম ভাঙ্গাচ্ছে। এগুলো দর্শন। এখন এগুলো নেই। বলবে আমরা কি আদিম যুগের? একটু করে দেখিও, তোমার স্বামী বলবে আমার বউ তো অনেক রোমান্টিক, ভালোবাসবে। কঙ্কনের শব্দ দিয়ে যদি কোনো স্বামীর ঘুম ভাঙ্গায়, এই কঙ্কনের শব্দ গৃহের অমঙ্গলকে দূর করে, গৃহের অমঙ্গল দূর করে। যশোমতী মা ঘুম থেকে উঠে হাত বড়া কঙ্কন পরে, এখনো বৃন্দাবনে গিয়ে দেখবেন ব্রজবাসীরা এই পর্যন্ত চুড়ি পরে। ওরা যখন হেঁটে যায় কি সুন্দর শব্দ করে। ওরা মুখকে ঢেকে রাখে, পরপুরুষকে মুখ দর্শন করায় না। দেখবে ব্রজবাসীদের হাতে কত কঙ্কন, বৃন্দাবনে গোপীদের চরণী, নূপুর, আলতা খুব ইম্পর্টেন্ট মায়েদের, প্রত্যেক মায়েদের পরা। এটা বয়সের ক্ষেত্র নয়। অনেকে বলে এত বয়স হয়ে গেছে এখনো আলতা দেয়, এটা ভুল কথা। এটা রজগুণের প্রতীক, লক্ষ্মীর প্রতীক। প্রত্যেক নারী মাত্রই পায়ে আলতা পরবে, লক্ষ্মীর প্রতীক সে। এইভাবে যখন দধিমন্থন করবে, শুভ কাজে তো তোমাকে আলতা পড়তেই হবে, এটা ইম্পর্টেন্ট। এটার পিছনে তত্ত্ব আছে। সময় কম, কি করে ব্যাখ্যা করব বলুন? এগুলো 7 দিন ব্যাপী যদি শুনতে পারতাম, ব্যাখ্যা করতে পারতাম। এরকম যখন দধিমন্থন যশোমতী করতেন, রুনুজুনু বাজত, কঙ্কন, গোপাল ঘুম ভাঙত কঙ্কনের শব্দ শুনে, দধিমন্থন শব্দ শুনে গোপাল ঘুম থেকে উঠত। তোমার গৃহের সমস্ত অমঙ্গল দূর হবে, এই কঙ্কনের শব্দের গুরুত্ব রয়েছে। তাছাড়া মেডিকেল সায়েন্স বলছে শাখা পলা
শাকার সঙ্গে পলা শব্দটা আছে না, অনেক মায়েরা দেখো লাল চুড়ি পরতো এক সময়। এই লাল চুড়ি মানে ওই যে বেদিনীরা নিয়ে আসে 5 টাকা 7 টাকা, এই লাল চুড়ি নয়। এই যে পলা, লাল পলা, এটার অনেক দাম। মেডিকেল সায়েন্স বলছে এই পলার মাঝে এমন কিছু উপাদান রয়েছে যে উপাদানগুলো শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি খুবই সংক্ষেপে বলে যাচ্ছি বিষয়গুলো। এই যে শঙ্কের মাঝে সায়েন্স বলছে ক্যালসিয়াম রয়েছে, ক্যালসিয়াম শঙ্কে। দেখবে অনেক রোগের ঔষধ তৈরি করতে শঙ্ককে গুঁড়ো করে দেয়া হয়। এটা এমনিতেই শুধু পরিধান করবে না, এর পিছনে বিজ্ঞান রয়েছে। ক্যালসিয়াম। সিঁদুরের মাঝে মার্কারি কিংবা পারদ রয়েছে, মেডিকেল সায়েন্স বলছে। লোহায় আয়রন রয়েছে, আয়রন। 3টা উপাদান পেলাম, শঙ্ক, সিঁদুর, লোহা। ক্যালসিয়াম, মার্কারি কিংবা পারদ, আয়রন। মেয়েদের ফিজিক্যালি প্রবলেম হলে মেডিকেল সায়েন্স বলছে তাদের শরীর থেকে 3টা উপাদান ক্ষয় হয়। একটা ক্যালসিয়াম, মেডিকেল সায়েন্স বলছে, একটা মার্কারি, একটা আয়রন। 3টা উপাদান শরীর থেকে বের হয়ে যায় রক্তের মাধ্যমে। এই 3টা উপাদান আবার রক্তের অভাবটাকে, যে উপাদানগুলো বের হয়ে যাচ্ছে শরীর থেকে, এগুলো আবার পূরণে সহায়তা করে। দেখুন আমাদের আর্য ঋষিগণ কতটুকু বিজ্ঞানী ছিলেন, কতটুকু তাদের দর্শন কাজ করেছিল, এই জন্য মায়েদেরকে এগুলো দিলেন। কতগুলো গুরুত্বপূর্ণ এই উপাদানগুলো, সায়েন্স কি চমৎকার গুরুত্ব দিয়েছেন আমাদেরকে। তাছাড়া এটা ভূষণ, শিরভূষণ সিন্দুরম, এটা হচ্ছে মন্ত্র। এই 5 জায়গায় সিঁদুর পড়ে, 2টো শঙ্ককে এমন করে স্মৃতিতে স্পর্শ করবে, একটা মন্ত্র বলবে, ধ্যান মন্ত্র। জানো কি সেটা? না জানলে লিখে নিও আমার কাছ থেকে। শিরভূষণ সিন্দুরম ভর্তারায়ু বিবর্ধনম সর্বারত্নাকরম দিব্যম সিন্দুরম প্রতিগৃহ্যতাম। এটা হচ্ছে সিঁদুরের ধ্যান মন্ত্র। এটা প্রত্যেক নারীকে প্রতিদিন ধ্যান করতে হবে। ব্যাখ্যা করলে তো অনেক সময় লাগবে, ব্যাখ্যা করছি না। প্রথম এই অঙ্গুলি দ্বারা সিঁদুরকে স্পর্শ করে বলবে ওম কৃষ্ণায় নমঃ। এইভাবে নয়, এটা ঊর্ধ্ব রেখার প্রতীক, ঊর্ধ্ব রেখার প্রতীক। কত ভুল করছি দেখুন। এই ভারতীয় দর্শন, সনাতনী দর্শন বলছে বিবাহের লগ্নে এই সিঁদুর কেবল স্বামী স্ত্রীকে পরিয়ে দেবে। অথচ আমাদের অঞ্চলে এরকম একটা লুকাচার আছে, মঙ্গলের সময় স্বামীর পক্ষ থেকে ঠাকুরদা কিংবা অন্য কেউ সিঁদুর পরায়। আপনাদের অঞ্চলে আছে এই প্রথাটা? এটা তো হবে না। বিয়ে কি ঠাকুরদা করবে? তো ভালো করে কথা বুঝবেন। ওম কৃষ্ণায় নমঃ। তারপর এই অঙ্গুলি দ্বারা ওম কেশবায় নমঃ এখানে দিলে টিপ পরা যাবে না, তোমার শরীরেরও ক্ষতি হবে। তাছাড়া এটা অমঙ্গলের চিহ্ন। অন্তত এই টিপ থেকে রহিত থাকবেন। তারপর কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ। তারপর এই অঙ্গুলিতে নেবে, প্রথম বাম অঙ্গুলির দিয়ে ওম মধুসূদনায় নমঃ। একেবারে ভেঙ্গে ভেঙ্গে বলছি এরকম। আর শুনেছেন কখনো? এই জন্যই তো আমাকে এত ভালোবাসেন না। তারপর এই অঙ্গুলি দিয়ে ওম মাধবায় নমঃ হয়ে গেল। ওম মধুসূদনায় নমঃ বললে তারপর শাড়ির আঁচলে বলবে ওম মাধবায়, শাড়ির আঁচলটা এদিকে এনে ওম মাধবায় নমঃ। আমরা কয় জায়গায় পড়লাম? 5 জায়গায়। স্মৃতিতে, ললাটে,
কণ্ঠে, শঙ্কে, শাড়ির আঁচলে। যারা শাড়ি পরে না মেসকি পরে তারা আর কি করবে? ম্যাক্সি দিয়ে দেবে। যারা জামা কামিজ পরে আচ্ছা, তারপর শঙ্খকে একত্র করে স্মৃতি স্পর্শ করবে। শিরভূষণ সিন্দুরম ভর্তারায়ু বিবর্ধনম সর্বরত্নকরম দিব্যম সিন্দুরম প্রতিগৃহ্যতাম। এটা হলো নারীর, এই যে লক্ষ্মীর মর্যাদা তোমাকে দিল, এটা হচ্ছে তোমার নিয়মিত কর্তব্য। এই যে সৌন্দর্য, পৃথিবীর আর কিছু দ্বারা এই সৌন্দর্য পাওয়া যাবে না। এত সুন্দর লাগে সেই নারীকে সিঁদুরে, পৃথিবীর আর কিছু দ্বারা হয় না। এই জন্যই তো নারী লক্ষ্মীর প্রতীক। এই যে গতকাল এত কথা বললাম, জানেন অবস্থা কি? আমি পাঠ থেকে যাওয়ার পর রাত্রিবেলা ইন্টারনেটে অনেক আমাদের সিলেট বিভাগের কিছু লোকেরা আমাকে বলছে, প্রভু আপনি গতকাল 1 ঘন্টা শুধু মায়েদের বিষয়েই কেন বললেন? ওরা আপনাদেরকে বেশি ভালোবাসে, আমরা বাসি না। আমাকে কমেন্ট করেছে। আমি বলছি এটা তো আমি শাস্ত্রের কথা বলছি। বলছে আপনি শুধু মায়েদের কথাই বললেন। এটা জানতে হবে আমাদেরকে। শিরভূষণ, শির মানে কি? ভূষণ মানে সৌন্দর্য। সিন্দুরম, শিরের সৌন্দর্য। ভর্তারায়ু, ব্যাকরণ না পড়লে কিচ্ছু বুঝবে না সংস্কৃত। ভর্তা, ব থয় থয় রেফ আকার। ভর্তা শব্দের অর্থ হচ্ছে স্বামী। আয়ু সন্ধি বিচ্ছেদ, ভর্তা যুগ আয়ু, ভর্তারায়ু। বিবর্ধনম, বৃদ্ধি। সর্বরত্নাকরম, সর্বরত্ন করম। জগতের যত রত্ন আছে ওই সমস্ত রত্নের যে সৌন্দর্য, তার চেয়ে দিব্য সৌন্দর্য হচ্ছে একটা নারীর সিঁদুরের সৌন্দর্য। দেখবে সেজে গুজে একটু আয়নার দিকে তাকাবে, দেখবে কত সুন্দর লাগে। সর্বরত্নাকরম দিব্যম প্রতিগৃহ্যতাম। কি চমৎকার ব্যাখ্যা, অর্থ বুঝি না। বিবাহ জীবনে আমরা যারা আসি, প্রত্যেকের বিয়ের আগে ক্লাস নেওয়া উচিত। আজকে বৈদিক ভাবে যারা বিয়ে করে, গুরুদেব আগে ক্লাস দেয়। আজকে তো বুঝি না বিয়া যে কত মজা গো, খালি খাওন আর খাওন। আসলে মুসল নাই, দেখি গড়ে চাদুয়া। প্রত্যেকের বিবাহের আগে ক্লাস নিতে হবে। কি ক্লাস? দেখো কত ভুল করছি। বলো কুঞ্জ গোলাকার কেন? আমি না বিয়ে করি নাই, অনেকেই তো বিয়ে করছো। বলো কুঞ্জ গোলাকার কেন? হাত তুলে বলুন, কেউ আছেন? কুঞ্জুর তলে আমার তো বোবার সৌভাগ্য হয়েছে না, অনেকেই তো হইছে। চেয়ারে বসতো। আচ্ছা বলো তো, আয়নাটা এইভাবে দইরা কেনে থাকো? এই ঠেকছে রে। অনেকে কয় এইটা কি তো জানি, আয়নার বাইরে সেই তো সময় শেষ। কিচ্ছু বুঝি না, করছি। কুঞ্জ গোলাকার কেন? আচ্ছা এটা তো পড়ে। আচ্ছা বলেন তো, আপনি যে বিবাহ করেছেন এই বিবাহের নামটা কি? নাম কি? বিয়ের নাম কি যে বিয়ে করছেন? জানি না। এই জন্য তত্ত্ব জানতে হবে। তত্ত্ব না জানলে তো হবে না। এই যে আপনি 7 পাকে বিয়ে করলেন, জয় জয় শ্রী রাধে শ্যাম। এই যে আপনি 7 পাকে বিয়ে করলেন, কখনো কি হৃদয় মাঝে প্রশ্ন জেগেছে 7 পাকে কেন করলাম? একটা পাক কম দিলে দোষ কি, একটা বেশি দিলে দোষ কি? প্রশ্ন কি জেগেছে কখনো? বলুন 7 পাকে কেন বিয়ে করতে হয়? জানি না আমরা সবাই। এগুলো জানতে হবে। ধর্মের কিছুই জানি না, মা করছি। অনেকেই বলবে বাবাও তো 7 পাকে করেছিল, বিয়া না করে থাকি। আমাদের গ্রামের অনেকেই করেছে, বরযাত্রী তো গিয়েছি, ওরা তো 7 পাকেই করছে। তা আমরা কি 8 পাকে বা কম পাকে করব? 7 পাকেই করো। অর্থ কি? কুঞ্জ গোলাকার কেন? এই চেয়ারে তুমি বসেছিলে মাঝখানে কেন বলো? আরেকটা ভুল দেখুন,
ভালো করে বুঝতে হবে। আমি খুবই সংক্ষেপে চলে যাচ্ছি সংক্রান্তির প্রসঙ্গে, তারপর গৌরহরির একটু লীলা বলবো। একটা বৃত্ত অঙ্কন করতে চাইলে প্রথমে কি নিতে হয় মা? বিন্দু। বিন্দু ছাড়া বৃত্ত হবে? বিন্দু নিয়ে বৃত্ত অঙ্কন করলে, এখানে যজ্ঞ করা হয়। যজ্ঞ করে কারো বিয়ে হয়েছে? যজ্ঞ হয়নি? অগ্নি, এই দেখুন, এই যে বললাম না গতকাল, অগ্নি মহামহিম বিশ্বের চিতা, এই যে ভেড়ার গড় বলেন, আগুন জ্বালিয়ে দিলেন। আগুন কি? অগ্নি দেবতা কি? এই যে অগ্নি দেবতাকে তুমি মাঝখানে আনলে বিন্দু রূপে, কারণটা কি? বিয়ের আগে ক্লাস নেওয়া দরকার, এগুলো জানতে হবে। দাম্পত্য জীবনে প্রবেশ করি কিচ্ছু জানি না, বুঝি না, এই জন্যই তো সংসার জীবনে অনেকেরই আমাদের সুখ নাই, অর্থ বুঝি না। তাছাড়া বিবাহের মণ্ডপে গিয়ে বসে ঠাকুরদা দুই একটা কিছু বললেন, আমরাও তুতা পাখির মতো, টিয়া পাখির মতো, ময়না পাখির মতো বলে আসলাম, অর্থ কিচ্ছু বুঝলাম না। ঠাকুরদা যদি কয় অনুষ্কার আর বিসরং যদি সংস্কৃতি হতং, তাহলে সকির তলে লুকাইতং, আমরা ওইটা কই, অর্থ বুঝি না। ঠাকুরদা যা কয় আমরাও কই। আরে এটা তো নিজের দেখা ঘটনা। মাস্টার্স পড়ুয়া ছেলে বিয়ে করতে বইছে, এবার ঠাকুরদা কয় নম, সে বলে নম বিষ্ণুর নম, বিষ্ণুর নম অদ্য অদ্য। এক পর্যায়ে ঠাকুরদা কয় জলে হাত দাও, সেও কয় জলে হাত দাও। ঠাকুরদা কয় দান দুর্বা নেও, সে কয় দান দুর্বা নেও। ঠাকুরদা কয় এই বিয়া করছিস না, বিয়ার বরযাত্রীও গেছিস না? কয় খিতা ঠাকুরদা? কয় জলে হাত দেও, মন্ত্র না, জলে হাত দিতে। আমি ভাবছি মন্ত্র। আপনি যা কই না আমিও তো এইটাই কই, আমরাও সেম অবস্থা। অঞ্জলি দিতাম গেছি, ঠাকুরদা যা কই না আমরাও তাই, অর্থ বুঝি না। বিয়ের মণ্ডপে গিয়ে অনুষ্কার বিসরং সব বলে আসলেন, বুঝলেন না কিছুই। এই জন্য ক্লাস প্রয়োজন। আমাদের বৈদিক ভাবে যারা বিয়ে করেন, গুরুদেব আগে ক্লাস দেন, এগুলো বুঝান, এগুলো কি, কিচ্ছু হবে না। আমরা তো মনে করি দুর্গাবাড়ি কালীবাড়ি গিয়ে একটা বিয়া দিলেই শেষ, মালা দিলাম হয়ে গেল। অর্থগুলো ভালো করে বুঝতে হবে, ভালো করে আমাদেরকে এই সম্পর্কে জ্ঞান থাকতে হবে। দেখুন অগ্নি, অগ্নিকে কেন রাখলাম? এই যে অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে হচ্ছে। আগে আমরা জানি গোলাকার 7 পাক কেন? সায়েন্সের যারা স্টুডেন্ট আছেন, কোন বিন্দুকে কেন্দ্র করে যখন কোণ উৎপন্ন হয়, কত ডিগ্রি কোণ হয়? 360 ডিগ্রি কোণ হয়। ম্যাথমেটিক্স নিয়ে অনার্স যদি কেউ করে থাকেন ভালো করে বুঝবেন। এই যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হলো, 360 কে 1 2 3 4 5 6 7 ছাড়া 8 9 এই সংখ্যাগুলো দিয়ে যদি ভাগ করো, 360 কে ভাগ করা যায়, কিন্তু 360 কে কখনো 7 সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? দশমিক যদি নেন, অনন্তকাল ধরে ভাগ চলবে। আমাদের আর্য ঋষিগণ সিদ্ধান্ত দিলেন 7 পাকে বিয়ে হবে, একটা কমও না একটা বেশিও না। অর্থাৎ এই 7 দ্বারা কখনো 360 কে ভাগ করা যায় না। সনাতন দর্শন বলে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এই সম্পর্ক কোনো প্রতিবন্ধকতা দ্বারা বিভাজন কিংবা ভাগ করা যায় না। জয় জয় শ্রী রাধে শ্যাম। এই জন্য আমাদের সনাতন সমাজে ডিভোর্সের সংখ্যা কম, ঠিক ঠিক না? অন্যান্য ধর্মে যেভাবে ডিভোর্স এত সহজ, আমাদের সনাতন সমাজে এত সহজে ডিভোর্স নাই, খুবই কম। সনাতনীরা বিশ্বাস করে এই 7 পাক মানে
স্বামী স্ত্রীর সম্পর্ক অবিভাজ্য। পৃথিবীর কোনো প্রতিবন্ধকতা দ্বারা ওই স্বামী স্ত্রীর সম্পর্ক বিভাজন করা যায় না। আজকে বিয়ের আগে যদি এই ক্লাসগুলো দিত, স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হতো। দাম্পত্য জীবনে স্বামী এবং স্ত্রী একে অন্যের জীবনে কি, এগুলো যদি গুরুদেব ক্লাস দিতেন, তাহলে সংসার জীবনে এত আনন্দ হতো, অন্য কোনো কিছু দ্বারা এই আনন্দ আপনি পেতেন না। আমাদের দুর্ভাগ্য, আমরা অনেকেই এমন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেই যে গুরুদেব নিজেরাই কোনো কিছু জানে না, যে গুরুদেব নিজে 7 পাকে কেন বিয়ে করছে তিনিই বলতে পারেন না, আমাকে কি করে বলবেন? দুর্ভাগ্য আমাদের। এই জন্য আচরণশীল একজন তত্ত্বদ্রষ্টা গুরুকরণ করতে হবে আমাদেরকে। এবার দেখুন, বিন্দু রূপে এই যে এখানে যিনি স্বামী আসলেন, পুরুষ বসল, আপনি যে বসলেন, বিশেষ করে এই সমাজে সচরাচর বৈদিক বিবাহ ছাড়া যেগুলো হয়, বৈষ্ণবীয় বিধান ছাড়া যেগুলো হয়, তাদের কথা আগে বলি। দেখবেন বিন্দু রূপে তিনি বসলেন চেয়ারে, একটা দর্পণ সামনে দিয়ে রেখেছে কি রেখেনি? কখনো কি জিজ্ঞেস করেছি আমি বিয়ে করতে বসলাম, এই আয়নাটা কেন দিছস? জিগাই নাই। অনেকে কইব নতুন জামাই শরম টরম পাইব, আয়না একটা সামনে দিয়ে রাখছে যেতে কোনো দিকে দৃষ্টি যায় না। এইটা দর্শন না, এই আয়নার একটা নাম হচ্ছে দর্পণ, ভালো করে বুঝতে হবে। আয়নার একটা অংশ নাম কি? মহাপ্রভুর দর্শনে যাও, চেত দর্পণ মার্জনম। এই যে দর্পণ তোমাকে দিল, এই দর্পণে নিজের চেহারা দেখার লাগে না। আমরা তো নিজের চেহারা দেখি, হরি বল। যেভাবে ঘন্টা বাজানো হচ্ছে, মহাপ্রভুর কানেও সমস্যা হতে পারে। ভালো করে বুঝবেন কথাগুলো। ভগবানের কথা যখন চলবে তখন ঘন্টা বাজানোর দরকার নেই। বলুন ঘন্টা কেন বাজাতে হয়? মন্দিরে এসে আমরা ঘন্টা বাড়ি দেই, ঘন্টা কেন বাজাতে হয় বলুন? এই তো আমরা জানি না, সবাই বাজায়, আমরাও বাজাচ্ছি। তত্ত্ব বুঝতে হবে। ভগবানের কথা যখন চলবে, ধূপ দীপ ঘন্টা বাজানো এগুলো সব গৌণ হয়ে যায়। এই জন্য একবার সবাইকে বৃন্দাবন রাধাকুণ্ডে যেতে হবে, নইলে কিছু বুঝবো না ধর্ম। রাধাকুণ্ডে গিয়ে দেখবেন হরিকথা যখন চলে, আরতি গৌণ হয়ে যায়। অর্থাৎ ধীরে ধীরে আরতি করতে হবে, যেন কথা শ্রবণে ব্যাঘাত না হয়, নতুবা ভাগবতের চরণে অপরাধ হবে, ভগবানের কথার চরণে অপরাধ হবে। এই যে একটু আগে ধূপ, হরিবল হরিবল হরিবল, বলুন তো ধূপের উৎপত্তি থেকে? কেন ধূপ জ্বালাতে হয়? সন্ধ্যার দিকে তো সবাই ধূপ দেন, বলুন ধূপের উৎপত্তি থেকে, কেন ধূপ দিতে হয়? জানি না। তো বলবেন আপনি যে বলছেন আমরা তো জানি না, শোনার জন্যই তো আসছি। তো শুনতে গেলে তো নীরবতা, একটা পরিবেশ দিতে হবে। ধূপ কেন দিতে হয়? আমরা দেখবেন নাইকলের সুলা দিয়ে ধোঁয়া উঠতেছে, ধূপ দিয়া হরিবল 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 হরিবল। তত্ত্ব বুঝো। এই কয়েক বছর আগে আমরা যখন ছোট ছিলাম, সরিষা করার পরে শুক্লা বুঝো মা? ওই সরিষার যে চুকলাগুলোকে আগুনে পুড়িয়ে মা টিক্কা দিত, টিক্কা ছিল না? তোমরা কেউ গ্রামের ফুরি না, টিক্কা বুঝো না? ও বুঝে, আচ্ছা যাই হোক। আমার একটা পাঠ আছে টিকরি, আপনাদের শ্রীমঙ্গলে কয়েকদিন পরে। এই টিক্কার মাঝে ডুব দিয়া দেখাইতো। এখন আমরা আগরবাতিতে যে কত কেমিক্যাল আছে, যাই হোক, আগরবাতির কোম্পানি ওরা কেউ যদি লাইভে দেখে কইব সব দিক দিয়ে তো তুমি বাত মারো, আমরাও বাত মারতে শুরু করছো। আগরবাতিতে তো কত কেমিক্যাল আছে, এটা তো গুগল সার্চ করলেই পাবে। আগরবাতির যে ধোঁয়া বের হয় এটা যে কতটা বিষাক্ত, এটা গুগল সার্চ করে দেখবেন। এই ডাক্তারি বিভিন্ন টিপসে দেখবেন, ডাক্তারেরাও বলে। এই যে আমরা নারকেলের সুলা দিয়ে এর মাঝে ধূপ দিয়ে দেখাচ্ছি, যতক্ষণ পর্যন্ত নারকেলের চুলা পুড়ে ধোঁয়াটা না যাবে, এর আগে ধূপ দিয়ে কখনো দেখানো যাবে না, অপরাধ হবে। তোমার সামনে যদি ধূপটি দেয়া হয়, এই ধোঁয়া যদি তোমার চৌকে যায়, চোখ জ্বলে কি জ্বলে না?
মহাপ্রভুরে কেন যে দিরায় হে বেটা বুবা চোখ নাই কষ্ট হয় না মহাপ্রভু কইতেছে ওই আমার চোখ জ্বলতাছে এটা দূরে নে আত্মবোধ সেবা হতে হবে আমার অনুভূতি ভগবানের অনুভূতির সঙ্গে সাদৃশ্য করতে হবে এই জন্য টিক্কাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এটার পিছনে আরো কারণ আছে ব্যাখ্যা এখন তো টিক্কা টুকে পাওয়া যায় না আমাদের মন্দির এখনো টিক্কা কিনে লয়ে যায় কিনতে পাওয়া যায় এখন টিক্কা আমরা এইটা ফুরাইয়া কি করছি এই যে সরিষা গাছের মাঝে গড়া গড়ি এটা এখন পাওয়া যায় না ভালো করে পুড়ে এটা আমাদের ধূপ দিতে হবে ধূপ মেডিকেল সায়েন্স বলছে অ্যান্টিভাইরাস রূপে কাজ করে অ্যান্টিভাইরাস বুঝো ভাইরাসকে যে মারে এই যে আমরা এখানে বইছি এই কমিটি স্বাস্থ্য নিরাপত্তা দুটো বিষয়কে গুরুত্ব দিয়েছেন প্রত্যেককে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করলেন ব্যবস্থাও করে দিয়েছেন তারা এই যে ভাইরাস বসার পরে অনেক ভাইরাস থাকতে পারে এই জন্য সনাতনী দর্শনে ধূপ দেখানো হয় ধূপ দেখালে এই ধূপ অ্যান্টিভাইরাস রূপে অন্যান্য ভাইরাসকে নষ্ট করে দেয় দেখবেন আতুরঘর বুঝো মা বাচ্চা যখন হতো আমরা দেখতাম গ্রামে আতুরঘরের সামনে একটা দোনার ব্যবস্থা করা হতো হয় কি হয় না খোসেন খেনে এই জানি না আতুরঘরের সামনে দেখবা বিশাল একটা দোনা আমরা দুধ দিয়া হেদাহেদি কইরা ভিতরে ঢুকতাম আমরা মনে করি হেদাহেদির লাগিয়া এটা তত্ত্ব আছে সায়েন্টিফিক তত্ত্ব বুঝো ওই যে বাচ্চাটা এখানে আছে কোন ভাইরাস ব্যাকটেরিয়া যেন আশেপাশে না থাকে নষ্ট হওয়ার জন্য আমরা কই মাই গো শনিবারের দিন একটু দুধ জ্বালা না আতুরঘরের সামনে আইসে বুধ শনি মঙ্গলবারে আসলে কুস্তা বুঝি না আমরা এই ধূপ অ্যান্টিভাইরাস রূপে কাজ করে এই জন্য দেখবে শ্মশান থেকে আওয়ার পরে আমরা কি করি খেত টেট জ্বালাইয়া লুয়া দেই এরপরে আগুন জ্বালাই এরপরে ধূপ দিয়া সারা বাড়ি হেদা হেদি সারা শরীরে হেদা হেদি করো কি হেদা হেদি করো শ্মশান থেকে আইয়া ও হরি বল ভাইরাস ব্যাকটেরিয়া থাকতে পারে শ্মশানে গেছো এই যে অগ্নি স্পর্শ করলে তোমাকে পবিত্র করে তত্ত্ব বুঝতে হবে সায়েন্সের তত্ত্ব সনাতন দর্শন মানে অ্যাবসলিউটলি সায়েন্স সায়েন্স এটা এই জন্য ভগবানের কথা চলাকালীন সময়ে অন্য কোনো কাজ করা যাবে না ধূপ দীপ এগুলো প্রয়োজন নেই এমনকি ভগবানের কথা শুনতে এসেছো সে জ্যোতি জ্বালার সময় না এখন ঘরে ঘরে ভাগবত বলে দিয়েছেন এই সময় যদি কেউ গড়ে গিয়ে সে জ্যোতি নাও জ্বালায় তার কোনো অপরাধ হবে না কিন্তু ভগবানের কথাকে অমান্য করে যদি সে জ্যোতি জ্বালতে যাও ভগবানের কথার চরণে অপরাধ হবে পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত্রি ভগবানের কথা শুনেছিলেন আহার গ্রহণ করেছিলেন জল গ্রহণ করেছিলেন এমনকি গুরুদেবের আহ্নিক মন্ত্র জপ করেন নাই ভাগবত বলে দিলেন ভগবানের কথা যখন চলবে বাকি সমস্ত কার্য গৌণ হয়ে যায় এটা তো ভাগবতে স্পষ্ট আছে এত ঘন্টা বেরেনি কি দরকার ঘন্টা এগুলো কখন দিতে হবে বাড়ি ধূপ দীপ কখন জ্বালাতে হবে এগুলো আগে শাস্ত্র থেকে জানতে হবে এই জন্য রাধাকুণ্ড ট্রেনিং সেন্টার ইনস্টিটিউশন আমাদের ধর্মীয় বৃন্দাবন এগুলো এখানে গেলে পরে আপনি দেখবেন ভজন কি ভজন বিষয়গুলো কি এখানে কি চমৎকার ভাবে রুল অ্যাপ রেগুলেশন এগুলো বুঝতে হবে এই যে দেখবেন ভাগবতীয় কথার আসরে আমরা যখন আসব তখন আমরা কি করি যিনি ভগবানের কথা বলেন তিনি হচ্ছেন সুখদেবের প্রতিনিধি তিনি আসার পর আমরা দাঁড়িয়েছি এই দাঁড়ানোর মানে কি সুখদেব গোস্বামী পাদ যখন এসে আসন গ্রহণ করেছিলেন সবাই দাঁড়িয়ে তাকে দৈন্যতা প্রকাশ করিয়েছে অর্থাৎ দৈন্যতা হৃদয়ে না আসলে কখনো জ্ঞান হৃদয়ে লাভ হয় না ভক্তি লাভ হয় না দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেছেন এক এক করে সবাই তাদের আসন ছেড়ে দিয়েছিলেন 60,000 মুনি ঋষিবৃন্দ নিচে বসে অপ্রাকৃত কথা শ্রবণ করেছিলেন শুক মুনির মুখ থেকে এই জন্য ভগবানের কথা শুনতে হবে কিভাবে
এটা আরো তত্ত্ব আছে শ্রীমদ্ ভগবদ গীতায় অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগের ৭১ নং শ্লোকে শ্রদ্ধাবান অনুসুওচ সিনুয়াত অপি জ নরহ স অপি মুক্ত সুবান লুকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মণাম। আরো আছে নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগের ১ নং শ্লোকে ইদম তুমতে গুজ্জতমম প্রবশ্যামি অনুসুবে জ্ঞানম বিজ্ঞানম সহিতম যদ্গথা মুক্ষসে অশুভাত। অনেক শ্লোকে এই শ্রদ্ধার কথা বলা হয়েছে। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ২২ পরিচ্ছেদ ৩২ নং পয়ার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয় ভক্তি ফল প্রেম হয় সংসার যায় ক্ষয়। এই হচ্ছে তত্ত্ব। আমরা মূল প্রসঙ্গে ফিরে যাই। এবার কনে ঘুরছেন, কনে ঘুরছেন কি ঘুরছেন না, দর্পণ নিয়ে বসে আছেন। এই দর্পণ দেওয়ার অর্থ নিজের চেহারা দেখার জন্য নয়। এই দর্পণ দেওয়ার অর্থ হচ্ছে এই সামগ্রিক বৈবাহিক তুমি যে যজ্ঞে অংশগ্রহণ করলে সেটাকে এই দর্পণ মানে হৃদয়, হৃদয়ে ধারণ করা। আজ থেকে এই বিবাহের মন্ত্র হচ্ছে আজ থেকে তোমার হৃদয় আমার হলো, আমার হৃদয় তোমার হলো। এই বিষয়টাকে দর্পণ প্রতীক, এটা হৃদয়, হৃদয়কে দর্পণ বলছেন গৌরহরি। ওই হৃদয়ের মাঝে ধারণ করা। আমরা তো মনে করি এই আয়না মানে নিজের চেহারার দিকে তাকাই থাকতাম। নতুন জামাই অন্যদিকে চাইলে শরম লাগতে পারে, একটা আয়না সামনে দিয়া আয়নার মাঝে, বিষয়টা এরকম না। এটা হচ্ছে এই তত্ত্ব। এবার দেখুন যে ভুলটা আমরা করছি। শাস্ত্র বলছেন কনে কনে কেবল ঘুরবে মাল্যদানের জন্য, আর কেউ তাকে স্পর্শ করতে পারবে না। আমাদের সমাজে দেখা যায় অনেক বৌদিরা নিজেই মালা দেলায়, দেলায় কি দেলায় না। আমার কাকাতো বোনের বিয়া, বৃষ্টি নামছে, আমার পিস্তুতু ভাই বউ অর্ধেক মালা তাই দিলিছে। আমার বোন জামাই কয়, বৌদি তুমিও আমার লগে লো, এখানে অর্ধেক তোমারও বিয়ে করছি। তাই খাটো মালা দিতে পারে না, অর্ধেক তাই মালা দেলায়। শাস্ত্র বলছে স্পর্শ যখন করবে, যে স্পর্শ করে সহায়তা করবে তার সঙ্গে তারও বিবাহ হচ্ছে। দেখো কয়জনের কাছে বিয়ে বইছো। কথাগুলো আঞ্চলিক ভাষায় অনেক সময় বলছি, কারণ আমরা এক ঘরের মানুষ, সিলটি মানুষ, অন্যভাবে নিয়েন না। ঘরের ছেলে এরকম ঘরে এরকমই বলছে কথা, অর্থ বুঝো না। এই জন্য বৈদিক বিবাহ দেখিও, বৈষ্ণবীয় ভাবে যে বিয়ে হয়, স্বামী স্ত্রী কেবল ঘুরে আর কেউ না, বাকিরা হরিনাম করবে। ওই কুঞ্জর ভিতরে আর কারো প্রবেশের অধিকার নাই। স্ত্রী কেবল ঘুরবে, আর কেউ তাকে স্পর্শ করতে পারবে না। আমরা বৌদিরা তারাও সাজ্জে গুজে থাকো, ভালো কথা। সেজে গুজে উঠলায়, উঠার পরে এইভাবে কন্যাবিড়ি শরম করে, এর লেগে আত দইরা দইরা এই মালা ফ্রাই দেয়। শাস্ত্রে আছে গ্রানাং অর্ধ ভুজানাং, কেউ কোনো কিছু গ্রান নিয়ে যদি এটা খাওয়ার ধ্যান করে অর্ধেক ভোজন হয়। কালিদাস পণ্ডিত বলছেন স্পর্শ যে করছো তুমিও তার সঙ্গে শরীক হয়েছ। তো দেখো কত ভুল করতেছি আমরা। কনে ঘুরবে, কেবলমাত্র কনে ঘুরবে, আর কেউ ঘুরবে না। কনে একা একা ঘুরে দেবে, এটা তো একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা যে বিবাহ করি এই বিবাহের নাম হচ্ছে ব্রাহ্ম বিবাহ। ৮ প্রকার বিয়ে আছে শাস্ত্রে। বিবাহ আসলো থেকে বিপূর্বক স্না প্রত্যয় যুগে বিবাহ শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে বিশেষভাবে ভার বহন করা। কনেকে কেউ স্পর্শ করতে পারবে না। এবার কেউ যদি স্পর্শ করে হাতে ধরে মালা দেয়, সেও তার সঙ্গে অঙ্গীকারবদ্ধ হলো। আমার মনে হয় সহজে আর কেউ এই কাজটা করতো না। একটু শাস্ত্রটাকে জানো, শাস্ত্র না জানলে তো সমস্যা হবে। উনি মালা দেবে তো তুমি তার হাত ধরে তুমিও তো দিচ্ছ।
ব্রাহ্ম বিবাহ এটাকে বলে। 8 প্রকার বিবাহ রয়েছে শাস্ত্রে। 8 প্রকার বিবাহের এক্সপ্লেইন গুলো একটু পড়ো। এই বিবাহ থেকে আসলো, 8 প্রকার বিবাহের ব্যাখ্যা পড়তে হবে শাস্ত্রানুসারে, তা না হলে আমরা এগুলো কিছু বুঝবো না। এই দেখুন 7 পাক মানে হচ্ছে এই যে বললাম এই সম্পর্ক অবিভাজ্য। সায়েন্স আমাদেরকে বলছে কতটা থিওরি সেখানে। গোলাকার কেন? এই যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কিত হয়, এখানে মধ্যমণি হচ্ছে স্বামী, এখানে অগ্নি। অগ্নি কি? অগ্নি আমাদেরকে পরিশুদ্ধতা দান করে। অগ্নিকে স্পর্শ করলে আমরা পবিত্র হয়ে যাই। অগ্নি হচ্ছেন পরিশুদ্ধতার দেবতা। ভগবান 2 জন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন, একজন অগ্নি আর একজন বরুণ। বরুণ দেবতা হচ্ছেন বৃষ্টির দেবতা। জল যদি কারো শরীরে পড়ে, শরীর পবিত্র হয়ে যায়, বাহ্যিকভাবে শুচি হয়ে যায়। অগ্নি যদি কাউকে স্পর্শ করে, বাহ্যিকভাবে সে শুচি হয়ে যায়, পবিত্রতার প্রতীক। অগ্নিকে সাক্ষী রাখা হয়। এই জন্য দেখবেন আমরা মরার পরে অগ্নিটা মুখে দেয়া হয়, অগ্নিতে আহুতি দেয়া হয় দেহ কলাকে, যজ্ঞ। এটা অনেক লীলা। কেন হিন্দুরা লাশ পুড়িয়ে দেয়, এটা বিশাল ব্যাখ্যা না শুনলে আমাদের সমস্যা সমাধান হবে না, বুঝবো না আমরা সঠিকভাবে। আমরা আর সেদিকে যাচ্ছি না। অগ্নিতে আহুতি দেওয়া 5টা উপাদান দ্বারা দেহ তৈরি। তন্মধ্যে একটা হচ্ছে আগুন, একটা জল, একটা মাটি, এগুলোতে আবার মিশিয়ে দেয়া হয়। পঞ্চভূতের দেহ তেমনি হয়ে যায় লয়, কত দেহ এইভাবে ধরো এ শরীরই, অনিত্য দেহে তুমি আত্মীয়তারি। আরেকটা কথা মনে রাখবেন, কখনো কাগজের মালা দিয়ে বিবাহ করবেন না, এটা তামসিক হয়ে যায়। ঠিক আছে? 7টাই ফুলের মালা হতে হবে। কাগজের মালা কখনো দিতে নেই বিবাহে, তামসিক বিবাহ সেটা। ফুলের মালাই দিতে হবে 7টা। এবং এই মালাগুলোকে শাস্ত্র বলছে যিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তিনি যদি গাতেন তাহলেই সর্বশ্রেষ্ঠ। এটা ব্রজ সখীগণ এই শিক্ষা দিয়েছেন। ব্রজ সখীগণ গেতে রাধারানীকে দিয়েছেন, রাধারানী গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছেন। এগুলো কত যে লীলা গো। তারপরে এই পুষ্প আনলেই শুধু হবে না, এটাকে শুদ্ধ করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, অনেক বিষয় আছে। সূর্য অস্ত যাওয়ার পরে বৃক্ষ থেকে কখনো ফুল তুলতে নেই, আমের পাতা আনতে নেই, তুলসী পত্র তুলতে নেই। এগুলো অনুমতি ছাড়া তুমি এমনিতে নিয়ে আসবে? হ্যাঁ, কলা পাতা তুলতে নেই। আমরা যখন খুশি তখন, রাত বিরাতে নিয়ম নেই, কোনো কিছু নেই, আমরা তুলে নিয়ে আসি। এগুলো নয়, শাস্ত্রের তত্ত্ব জানতে হবে মা। এই যে তুলসী পত্র তুলবে, নখ কখনো স্পর্শ করবে না, অপরাধ হবে। দ্বাদশীতে তুলসী পত্র তুলতে নেই, সংক্রান্তিতে তুলতে নেই, রবিবারে তুলতে নেই, অমাবস্যাতে তুলতে নেই, পূর্ণিমাতে তুলতে নেই, সূর্য উদয়ের আগে তুলতে নেই, সূর্য অস্তের পরে তুলতে নেই, দুপুর বেলায় তুলতে নেই। ফিজিক্যালি প্রবলেম মায়েদের নিয়ে তুলসী পত্র তুলতে নেই। তাহলে কখন তুলবে? 12টার পূর্বে দুপুর আর 3টার পরে সূর্য অস্তের পূর্বে, এই সময়টাতে তুলবে। আর এই তিথিগুলো মেনে চলতে হবে। পত্র যদি শুকিয়েও যায় সেটা দেবে, কিন্তু কখনো এই তিথিতে তুলসী পত্র তোলা যাবে না। কেন তোলা যাবে না? তার পিছনে অনেক তত্ত্ব আছে, লীলা আছে। কেন তোলা যাবে না, এগুলো মেনে চলতে হবে। দৈনন্দিন জীবনের অনেক ধর্মীয় বিষয় আছে যেগুলো আমাদের প্রথমে জানা প্রয়োজন। বলছিলাম গতকালকে সেই কথাটাই। আমরা আগুনে পুড়িয়ে দিলাম ঘরটাকে, তারপর অগ্নি আমাদের গাত্রে স্পর্শ করছি, চোখে স্পর্শ করছি, অগ্নিদেবের কৃপা নিচ্ছি। আর মহামহিম বিশ্বের কাছে আমরা প্রার্থনা করছি উনার মতো যেন আমরা তেজস্বী হতে পারি, উনার মতো যেন আমরা বীর্যবান হতে পারি, উনার মতো যেন আমরা ধৈর্য ধারণ করতে পারি। আর ভালো করে যুবকদেরকে বলে যাচ্ছি,
আগামী বছর কখনো এই ঘরটা বানিয়ে ঘরের ভিতরে কোনো কিছু গ্রহণ করবে না, মানে খাবার দাবার গ্রহণ করবে না, অপরাধ হবে। ঘরের ভিতরে ডিজে ডিজে বাজানো যাবে না, এটা মহামহিম বিশ্বের চিতা। তোমার জীবনে তোমার দেহ চিতাতে উঠার সৌভাগ্য নাও হতে পারে, এই জায়গায় নিয়ে এত লীলা খেলা করিও না। শ্মশান একটা পবিত্রতম জায়গা। আমাদের শাস্ত্রে স্পষ্ট আছে, কাষ্ট চলাকালীন সময়ে কোনো ধরনের খাবার গ্রহণ করতে নাই। আমরা তো কাষ্টও চলছে, মিষ্টি বিতরণও চলছে, চলছে না? এটা কিন্তু বিয়ানি মহোৎসব, এটা তো যজ্ঞ হচ্ছে। যজ্ঞ মানে কি? গীতাটা পড়ে দেখবেন একটু। বিষ্ণুর প্রীতি সাধন, বিষ্ণু পৃথর্তে কর্ম। তাহলে যজ্ঞ যখন চলবে কোন ধরনের খাবার গ্রহণ করা যাবে না, এমনকি জলও গ্রহণ করা যাবে না। শুধু মিষ্টি নয়, সুক্তান চলে। কিছু লোক আছে আবার বোতল পার্টি ছাড়া চলে না। এতটা শাস্তি হবে। অন্য জায়গায় সুক্তান মারো, কিন্তু শ্মশানে গিয়ে এই কাজ করিও না। শ্মশান পবিত্রতম জায়গা। দেবাদিদেব মহাদেব শ্মশানটাকে ভজনের স্থান নিলেন বেছে। ধার্মিক মুসলমানেরা কখনো কবরে গিয়ে সুক্তান মারে না, মদ খায় না। ওরা জানাজায় গিয়ে সিগারেট খায় না, মদ খায় না। আজকে আমরা হিন্দুরা একেবারে দিন দিন ভ্রষ্ট হয়ে যাচ্ছি শাস্ত্র না জেনে। যজ্ঞটা আগে বুঝো। শাস্ত্র বলছে কেউ মারা গেলে স্নান করে শ্মশানে যেতে হয়। আমরা উল্টা করি, শ্মশান থেকে এসে স্নান করি। অথচ শাস্ত্র বলছে স্নান করে শ্মশানে যাবে, পবিত্র হয়ে শ্মশানে যাবে, নতুন কাপড় পরে শ্মশানে যাবে। সাদা কাপড় পরে দাহ কার্যে যেতে হয়। কেন? এই সাদা কাপড় পরার মানে কি? মহাভারত পড়ে দেখিও, যারা মহাভারত গ্রন্থ পড়ো নাই অন্তত সিরিয়াল দেখেছো, দেখবে প্রত্যেকটা কাস্টের মাঝে পঞ্চ পাণ্ডবেরা এইরকম কাপড় পরিধান করেছেন। দেখেছো মা সিরিয়ালে? কেন? কারণটা কি? এটা সুখের বহিঃপ্রকাশ, সত্য গুণের প্রতীক, শুভ্রতার প্রতীক, নির্মলতার প্রতীক। সাদা কাপড় পরে শুভ্র বসনে শ্মশানে যেতে হয়, ধুতি পরিধান করে শ্মশানে যেতে হয়। লুঙ্গি পরে কখনো শ্মশানে যেতে নাই, ভালো করে মনে রাখবে, অপরাধ হবে। যদি তুমি ধুতি নাও পারো, অন্তত প্যান্ট পরে শ্মশানে যাবে, লুঙ্গি পরে কখনো শ্মশানে যাবে না। আমরা সেরা লুঙ্গি নাইলে সেরা গামছা এটা পরে আমরা শ্মশানে যাই। সব উল্টা। শ্মশান থেকে এসে স্নান, অথচ শাস্ত্র বলছে স্নান করে শ্মশানে যাবে। এবার যজ্ঞে দেখবেন সপ্ত প্রদক্ষিণ করে, আমের পাতায় ঘি স্পর্শ করে মুখের মাঝে আগুন দিচ্ছ। এই একটা মন্ত্র বলে, হে অগ্নিদেব, তিনি জীবিত অবস্থায় জেনে না জেনে কত পাপ করছেন, আপনি তাকে দহন করেন। মানুষ মুখ দিয়ে বেশি পাপ করে, এই মুখের মাঝে প্রথম আগুনটা দিচ্ছে। এই অন্ত্যেষ্টি ক্রিয়ার অনেক অর্থ আছে। অন্ত মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ। আমরা এটাকে আঞ্চলিক ভাষায় কাষ্ট বলি, কিন্তু এটার মূল শাস্ত্রীয় নাম অন্ত্যেষ্টি ক্রিয়া। অন্ত মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ। যজ্ঞ যখন হয়ে যাবে প্রেমধ্বনি দিয়ে, তখন আমরা প্রত্যেকেই শ্মশান বন্ধু, এই কথাটা ভালো করে বুঝবেন। শ্মশান বন্ধু, যজ্ঞে আপনি পার্টিসিপেট করলেন, অর্থাৎ এই দাহ কার্য শেষ হওয়ার পূর্ব পর্যন্ত আপনি কোনো ধরনের আহার গ্রহণ করতে পারবেন না। পূজা কিংবা যজ্ঞ শেষ হওয়ার আগে কি কেউ খেয়ে নেয়? খেলে হবে না। জল পর্যন্ত গ্রহণ করতে পারবে না। যখন যজ্ঞ শেষ, যারা সবকে স্পর্শ করবে তারা কেবল স্নান করবে যদি ছাই পড়ে যায়, কিন্তু বাধ্যতামূলক স্নান প্রয়োজন নেই। এটা আরো পবিত্র হলে তুমি মনুসংহিতা পড়ে দেখবে, আমাদের শাস্ত্রে 7 জন বন্ধুকে কাছের বন্ধু বলছেন। তন্মধ্যে একজন বন্ধু হচ্ছে শ্মশান বন্ধু। জগতে যত কাজ করলে পুণ্য পাওয়া যায়, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ পুণ্য হয় কেউ যদি কাস্টে অংশগ্রহণ করে।
ভালো করে মনে রাখবে এই কথাটা, সবচেয়ে বেশি পুণ্য হয় সৎ কার্যে অংশগ্রহণ করলে। কিন্তু কোন ধরনের খাবার দাবার গ্রহণ করবে না, অনেক বড় পাপ হবে এটা যদি করো। যজ্ঞ শেষ, এবার তুমি গৃহে এসে খাবার দাবার গ্রহণ করতে পারো, কিন্তু যজ্ঞ চলাকালীন সময়ে কোনো ধরনের খাবার দাবার গ্রহণ করা যাবে না। এই অগ্নি আমাদেরকে পরিশুদ্ধতা প্রদান করবেন। মহামহিম বিশ্ব 58তম দিন পর্যন্ত ষড়সজ্জায় থাকলেন, উত্তরায়ণ সংক্রান্তির জন্য অপেক্ষা করলেন। কারণ মহামহিম বিশ্ব যদি দেহ রাখতেন তখন স্বর্গে দক্ষিণায়নে রাতকাল, সেখানে গিয়ে তাকে অপেক্ষা করতে হতো। তাই তিনি দেহ রাখলেন উত্তরায়ণে, সঙ্গে সঙ্গে তিনি চলে যাবেন। স্বর্গদ্বার খোলা হলো। আমরা সবাই কাক ডাকার আগে ঘুম থেকে উঠে স্নান করে প্রত্যেকটা গৃহে আমরা শঙ্খ বাজাই, আরতি করি, মা গঙ্গার আরাধনা করি, সূর্যদেবের আরাধনা করি, অর্থাৎ মঙ্গলের প্রতীক। শঙ্খ ধ্বনি মানে কি? মঙ্গলের প্রতীক। আমরা এই কার্যটা করি, তাই তো? আগে তো ঠাকুরকে বুগরাগ করে তারপরে তো আমরা পাই প্রসাদ সংক্রান্তিতে। এই জন্য মহামহিম বিশ্ব 58তম দিন পর্যন্ত অপেক্ষা করলেন এই দিনটার জন্য। এতটা গুরুত্বপূর্ণ। তাই এই 2 দিন কোন প্রকার আমিষ জাতীয় দ্রব্যাদি গ্রহণ করা যাবে না। সংক্রান্তির আগের দিন আর সংক্রান্তির দিন কখনো গ্রহণ করবেন না। যদি করেন আপনার শরীরের অনেক গুণ নষ্ট হয়ে যাবে। এট ফার্স্ট গুণ, আপনার শরীরের শক্তি দিন দিন কমে যাবে। সূর্য দেবতা আপনার প্রতি বিরাগ ভাজন হয়ে যাবেন, অগ্নি দেবতা আপনার প্রতি বিরাগ ভাজন হয়ে যাবেন। কথাটা বুঝতে পারছেন আমার কথা? সংক্রান্তির আগের দিন সংযম থাকবেন, আর সংক্রান্তির আগের দিন শারীরিক মানসিক সব দিক থেকে সংযম থাকতে হবে। ভালো করে কথা বুঝবেন। সংক্রান্তির দিন আগের দিন শারীরিক সংযম এবং খাবার দাবারে সংযম থাকতে হবে। সংক্রান্তির দিন কোনো প্রকারের আমিষ জাতীয় দ্রব্যাদি গ্রহণ করা যাবে না। দেখবেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা এই সময় কীর্তন করে করে, এখন না শ্মশান ঘাট হয়েছে, ইলেকট্রিক চুলা বের হয়েছে, তৎকালীন সময়ে তো এইভাবে পুরানো হতো। দেখবেন বাঁশ বেত দিয়ে পূর্বপুরুষদের শ্মশানকে মেরামত করে আমরা গোলাকার করে রাখতাম। গ্রাম অঞ্চলে এখনো আছে এই রীতিটা। দেখবেন ওই সংক্রান্তির সময় সবাই কীর্তন করে করে ওই যাবে শ্মশানে, লুট দেয়া হয়, তাই তো? এই সময় কখনো মাছ, মাংস ইত্যাদি দ্রব্যাদি এই 2টা দিন গ্রহণ করবেন না। যারা এই তারিখে ভুল করেছেন ভগবানের কাছে মার্জনা চান, আগামী বছর আর এই ভুলটা করবেন না। কেউ যদি এমন সৌভাগ্যবান হয়, অর্থাৎ উত্তরায়ণ সংক্রান্তিতে যদি কেউ দেহ রাখতে পারে, মারা যেতে পারে, তাহলে শাস্ত্র বলছেন এই পৃথিবীর বুকে তাকে আর দ্বিতীয়বার আসতে হবে না। জয় জয় শ্রী রাধে। পৃথিবীর বুকে আসতে হবে না। এবার ভেবে দেখুন কতটা গুরুত্বপূর্ণ এই সংক্রান্তি। আপনি দেহ রাখলে আর কখনো আপনার জন্ম মৃত্যু হবে না, মায়ার সংসারে আসতে হবে না। এই দিন যদি আমরা পাপ কার্য করি কি হতে পারে? ভালো করে ভেবে দেখো কি হতে পারে এই দিন পাপ করলে। আমরা এতদিন সংক্রান্তি বুঝি নাই, খালি পিঠা পুলি খাইছি, এই নয়। আমি দেখেছি ফেসবুকে অনেকে স্ট্যাটাস দিয়েছেন, সুদিনে একটা দিন বাজারের সবচেয়ে বড় মাছটা আমরা আনছি, সুদিনে একটা দিন। আবার অনেকে ফাটার মাথা দিয়ে স্ট্যাটাস দিছে, সুদিনে একটা দিন আজকে হবে, খেলা হবে, এটা স্ট্যাটাস। হাই, আমি এগুলো দেখে কষ্ট পাই আর ভাবি শাস্ত্র না পড়লে ভালো ছিল। কিন্তু শাস্ত্র জেনে আজকে উপলব্ধি করতে পারছি মানুষ কত পাপ করছে, অপরাধ করছে। অর্থ বুঝে না সংক্রান্তির। সংক্রান্তি মানে পিঠাপুলির খাওয়ান, এটা নয়, এগুলো নয় সেটা, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। কাজেই মাঘী সংক্রান্তির আমরা ব্যাখ্যা আরেকবার বলবো সুযোগ হলে।
আজকে আমরা সেই দিকে যাচ্ছি না। এবার চলুন আমরা একটু গৌর হরির লীলা কথা সাধন করি, যে চৈতন্য মহাপ্রভু এই অপ্রাকৃত প্রেম পীযূষ জগৎ জীবকে দান করলেন। সেই চৈতন্য মহাপ্রভুর এই কলিহত জীবের জন্য এমন কি অপ্রাকৃত মুক্তির বিধান দিয়েছেন, সেই বিষয়ে আমরা অবগত হব। আর সেই চৈতন্য লীলায় যাওয়ার পূর্বে আবারও আমি সবাইকে অনুরোধ করে বলছি, আপনারা এই সংক্রান্তিতে কখনো এই কার্যগুলো করবেন না। আমাদের বয়সী যুবক যুবতী যারা যারা ভেড়ার গড় বলেন, এটা আজ থেকে আর ভেড়ার গড় বলার প্রয়োজন নেই, পিতামহ বিশ্বের চিতা। এই ঘরটার মাঝে যারা ডিজে পার্টি করেন, যারা বিভিন্ন ধরনের এই কার্যগুলো করেছেন আর করবেন না। এই ঘরটা প্রত্যেকেরই বানানো উচিত। এই ঘরটা হচ্ছে সমস্ত অমঙ্গলকে পুড়িয়ে দেওয়ার প্রতীক, আপনার সংসারের জড়তাকে পুড়িয়ে দেওয়ার প্রতীক। প্রত্যেকেই ঘরটা বানাবে, কিন্তু ঘরটার ভিতরে কোনো খাবার দাবার গ্রহণ করতে পারবে না, আমিষ এই 2 দিন গ্রহণ করবে না। আজকে তরুণেরা যদি জেগে উঠে, তারুণ্য যদি হৃদয়ের মাঝে থাকে, তরুণেরা ইচ্ছে করলে সব পারে। আজকে তরুণরা যদি মোটিভেট হতে পারে, হ্যাঁ, দেখবেন আগামীতে আর এই সমস্যাগুলো হবে না। কাজেই এই বয়সেই তো করতে হয়। দেখেন আজকে এই রূপসপুর থেকে আপনাদের গ্রান্ড সুলতান পর্যন্ত 5 কিলোমিটার দৌড়েছিলাম, আমি দৌড়ে গিয়েছি। এই যে আমাদের শঙ্কর প্রভুজি, লিটন প্রভুজি, হ্যাঁ, ওরার সঙ্গে সবাই বলে এই কি ব্যাপার, হ্যাঁ, এই যে দৌড়, এই তারুণ্যের শক্তি। 5 কিলোমিটার আমরা দৌড়িয়েছি খুব সকালে, ভোরবেলা 5 কিলোমিটার দৌড়। এই বয়সে সব পারা যায়, এই কচি বয়সটাই তো দরকার। এই বয়সে যদি কিছু না করেন, দ্যাট ইজ হাই টাইম। প্রেড অল পাওয়ার সুপ্রিম বিং কৃষ্ণা। কাজেই আমি একটা ফেসবুকে দেখেছি, তারা এই যে রানার্স অফ শ্রীমঙ্গল একটা গ্রুপ, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে ম্যারাথন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তো আমি ওই যে আমাদের গীতাশ্রী লিটন প্রভুজির একটা স্ট্যাটাস দেখলাম যে তারা ভোরবেলা দৌড়ায়। আমি বললাম আমিও একদিন আপনাদের সঙ্গে অংশগ্রহণ করব দৌড়ে। তো তারা আমাকে সাদর আমন্ত্রণ করলো, প্রভুজি আসেন, এটা তো খুব ভালো। আমি তারুণ্যকে সর্বদাই সম্মান দেই, আমি তারুণ্যকে সর্বদাই অনুপ্রেরণা দেই। আজকে আমরা 4টায় উঠে তারপর 6টায় বের হয়ে গেলাম। রূপসপুর থেকে একেবারে গ্রান্ড সুলতান পর্যন্ত 5 কিলোমিটার দৌড়ে গিয়েছি, ব্যাক করলাম। তো ইচ্ছেগুলো সব করা যায়, এটা ব্যাপারই না। এই জন্য তারুণ্যটাকে সর্বদা প্রাধান্য দিতে হবে। তরুণেরা যদি পরিবর্তন হয়ে যায়, দেখবেন সমাজ আপনা থেকে পরিবর্তন হয়ে যাবে, আপনা থেকে সমাজ পরিবর্তন হয়ে যাবে। তাই তরুণদেরকে জাগতে হবে। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো রাত পুহাবে তবে। আমি দৌড়তে গিয়ে দেখলাম অনেক মাতাজিরাও আছেন, তাদের সঙ্গে মাতাজিরাও দৌড়াচ্ছে। নারীরা এখন আর কোনো অংশে পিছিয়ে নয়, ওরাও দৌড়াচ্ছে। তাছাড়া শরীরকে ফিট রাখার জন্য এক্সারসাইজের কোনো বিকল্প নেই, এটা করতে হবে আমাদের সবাইকে। আজকে আমরা বিশেষ করে বাঙালি অলস দেহ, ক্লিষ্ট গতি, গৃহের প্রতি টান, বুটা মাটা জামার নিচে শান্তিতে শয়ান। দেখবেন আমরা বাঙালিরা অলস, আর খেয়ে দেই ঘুম। দেখবেন কয়েকদিন পরে একেবারে পেট বের হয়ে গেছে। ভাগবতীয় পন্থা যদি মেনে চলো, তোমার শরীর ফিট থাকবে। তরুণেরা বিশ্বকে জয় করতে পারে। এই তারুণ্যকে যদি তুমি উপলব্ধি করতে না পারো, কি তরুণ এখন বৃদ্ধের মতো আচরণ করে, যুবক পুলাপান দেখবে ওদের মনে বৃদ্ধ ভাব এসে গেছে। না গো, কনকনে ঠান্ডা, তুই তরুণ বেটা, তুই গোস কনকনে ঠান্ডা, ঝাঁপ মেরে এখন পুকুরে ফাল দিয়ে পড়তে, জাপ দিয়ে পড়তে। তুই কি জানি না তরুণ, ফাল মেরে পড়তে তুই গাঙ্গ কি তা কয়, ওই শীত করে তুই তরুণ বেটা, তুই শীত করে। তারুণ্যকে উপভোগ করো। এই তারুণ্যতা চলে গেলে কিচ্ছু করতে পারবে না। এই বয়সী সব করতে হয়। শৈশবে সদুপদেশ,
যাহার না রুচে জীবনে তাহার কবু মূর্খতা না গুছে। চৈত্র মাসে চাষ দিয়ে না বুনে বৈশাখে কবে সেই হৈমান্তিক দান্য পেয়ে থাকে। খেয়া তরি চলে গেলে বসে তাকে তীরে, কিসে পার হবে তরি না আসিলে ফিরে। সময়ে ছাড়িয়া দিয়া করে পণ্ডশ্রম, ফল চায় সেও অতি নির্বুধ অধম। সময়ের কাজ সময়ে করতে হবে গো মা, সময়ে গেলে সাধন হবে না। দেখবে ঘুম থেকে উঠার পরে অনেক লোককে আমরা দেখতে পাই শহরে দৌড়াচ্ছে। জীবনে একদিন এই পায়ের ব্যবহার করে মন্দিরে আসো নাই, তাই ভগবান আবার ডান্ডার বাড়ি দিয়ে ঘুম থেকে উঠে দৌড়াচ্ছে। যাও সুগার কন্ট্রোল রাখো, ডায়াবেটিস কন্ট্রোল রাখো, শিখো মজা। ভগবান একদিকে না আরেকদিকে সাইজ করে। এই পায়ের তো সদ্ব্যবহার করনি, মন্দিরে একদিন আসনি, একটু নৃত্যে অংশগ্রহণ করনি, এবার দৌড়। এমন খাবার খেয়েছি আর সুগার কন্ট্রোল নেই। শ্বশুর বাড়ি গিয়েছ, একেবারে রসমালাই সামনে এনে শালক শালিকা দিয়েছে, জামাই বউ একটা খেয়ে নাও। টপ টপ করে জিহ্বা থেকে জল ঝরছে, মুখের কাছে নিয়েছো খাবে, হঠাৎ মনে পড়ে গেল ডাক্তার বলেন এই আর একটা লাল মিষ্টি কিংবা রসমালাই খেলে সুগার কন্ট্রোল নয়। না রে, খাওন লাগতো না। ঠিকই ঠিক না? এই জন্য ভোগ করতে গেলেও ত্যাগ প্রয়োজন। ত্যাগ যদি না করতে পারো ভোগ করবে কি করে? ভোগ করতে গেলেও ত্যাগ প্রয়োজন। ত্যাগ না করলে ভোগ করতে পারবে না। ত্যাগের মাঝেই পরম শান্তি, ভোগের মাঝে এত শান্তি নাই। এই জন্য ভোগ যেমন প্রয়োজন, পাশাপাশি ত্যাগ প্রয়োজন। আগে ত্যাগ করে নিজেকে কন্ট্রোল রাখো, তারপর ভোগ করো। গাছ থেকে যদি ফল ফাঁকবার আগেই ফুরি যায়, এই ফলের মাঝে মিষ্টি না টক? টক। তোমার অবস্থাও তাই হবে। তরুণদেরকে আমি বারবার বলার চেষ্টা করি, এখনই হচ্ছে কন্ট্রোলিং টাইম। তারপর তুমি আবার ত্যাগ করো, তারপর ভোগ করবে। ভগবান তোমাকে নির্ধারিত সময় দিয়েছেন ভোগের। আজকে আমরা অধিকাংশ লোকেরা ধর্ম পালন মনে করি একেবারে ইনভ্যালিড অবস্থায়। দেখুন, যারা মনে করছি ভজন করার সময় হয় নাই, একটু পরে ভজন করব, আমরা যারা মনে করেছি একটু বয়স হলে ভজন করব, তাদের জন্য কি চমৎকার শিক্ষা দিলেন। তাদেরকে জাগ্রত করার জন্য স্বয়ং নামাচার্য নামের আচার্য ছিল হরিদাস ঠাকুর বিধান দিলেন, শিক্ষা দিলেন জগৎজীবকে। এই যে আজকে গৌর হরির আদর্শ, জগৎজীবকে প্রেমের ঠাকুর গৌর হরি এই অপ্রাকৃত প্রেম পীযূষ রত্না করে সাঁতার কাটালেন। এই গৌর হরি 3 লক্ষ হরিনাম জপ করার শিক্ষা দিলেন হরিদাস ঠাকুরকে দিয়ে। যে হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম জপ করত যৌবনে, সব সময় করার প্রয়াস করে জগৎকে শিক্ষা দিল, আজকে সেই হরিদাস ঠাকুর যখন বৃদ্ধ হয়ে গেলেন, মা পূর্ণিমা তো থাকবে না রে, আসবে অমাবস্যা। এই যৌবন এই তারুণ্য থাকবে না। এখন শরীরের জুড়ে কথা বলছি, এটা বেশি দিন থাকবে না। এক সময় মুখ দিয়ে কথা বের হবে না। এই জন্য এই সময়টাকে প্রাধান্য দিতে হবে। এই সময় চলে গেলে আর পাওয়া যাবে না। যে হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম জপ না করে আহার গ্রহণ করতেন না, জল গ্রহণ করতেন না, আসন করে জপ করতেন। একটা বেশ্যা পর্যন্ত সেই নাম শুনে বৈষ্ণবী হয়ে গেল। সেই হরিদাস ঠাকুর আজ শুয়ে শুয়ে হরিনাম করছেন। ভেবে দেখেছো মা? সময়টা কখন? বৃদ্ধ যখন হলেন। আমরা যারা বলছি একটু বয়স হোক তারপর ভগবানের নাম করব, তাদেরকে শিক্ষা দিচ্ছেন। দেখুন, এই চৈতন্য চরিতামৃত অন্তলীলা 11 পরিচ্ছেদ 15 নং পয়ার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া
হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া। চৈতন্য মহাপ্রভু একেবারে নীরব সহ কথাগুলো শুনবেন। গৌর কথা অমৃত থেকে অমৃততর। একটা পরিবেশ প্রয়োজন গৌর কথা, হৃদয়ে গলে যায় সেই কথা শুনলে। গৌর হরি মহাপ্রভু আমার গোবিন্দকে বললেন, গোবিন্দ একজন ভক্ত, মহাপ্রভুর পার্ষদ। গোবিন্দকে বললেন, হে গোবিন্দ, তুমি প্রতিদিন আমার হরিদাস ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে যাবে। তৎকালীন সময়ে জাতপাতের খুব বেশি প্রকট ছিল। চৈতন্য মহাপ্রভু যদি জগতে না আসতেন, আজকে এই সনাতনী সমাজের যে দুরবস্থা হতো, এটা বর্ণনা করে শেষ করা যাবে না। দলে দলে মানুষ ধর্মান্তরিত হতে শুরু করেছিল। গৌর হরি এসে একই অনুরাগের পতাকা তলে সবাইকে আনলেন। যবন কুলে আসলেন হরিদাস নামের শিক্ষা দেওয়ার জন্য। জগন্নাথ পুরীতে তাকে প্রবেশ করতে দেয়া হতো না মা। মহাপ্রভুর নৈকট্যে হরিদাস বলছেন, প্রভু গো, এমনই কুলে জন্ম নিলাম, মন্দিরে প্রবেশের অধিকার আমার নেই, জগন্নাথকে দর্শন করার অধিকার নেই। ও প্রভু, হীনকুলে জন্ম মূঢ় নিন্দ কলে বর, সবাই আমাকে নিন্দা করে। অনেকে বলে আমাকে স্পর্শ করলেও নাকি জাত চলে যায়। মহাপ্রভু বললেন, এ কি বলছো হরিদাস? তোমার স্পর্শী আমি পবিত্র হইতে। ভগবান বলছেন, হরিদাস এ কি বলছো? আমি তোমাকে স্পর্শ করি আমি নিজে পবিত্র হতে। মহাপ্রভু বলছেন, তোমাকে স্পর্শ করি আমি পবিত্র হইতে। ভগবান বলছেন, দেখুন ভক্তের মহিমাটা কি, তোমাকে স্পর্শ করি আমি পবিত্র হইতে। তোমাকে মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করতে হবে না হরিদাস। এই বকুল তলায় বসে বসে তুমি হরিনাম করো, আর প্রতিদিন ওই জগন্নাথের মন্দিরের চূড়াটাকে তুমি দর্শন করে একটা প্রণাম দেবে। ওই চূড়াকে প্রণাম দিয়ে দর্শন করলেই তোমার জগন্নাথ দর্শন করা হয়ে যাবে। কতটা সমাজের অবস্থা ছিল দেখুন তখন। ভাবা যায় এগুলো উঁচু নিচু ভেদাভেদ। আজকে আপনি যদি ইতিহাস না পড়েন কিচ্ছুটি বুঝবেন না সনাতনীদের কি অবস্থার মাঝে সমাজ ছিল। মহাপ্রভু কিভাবে এসে সমাজকে রক্ষা করলেন। মন্দিরের চূড়াকে যদি প্রণাম দাও তুমি, তোমার জগন্নাথ দর্শন হয়ে যাবে। কতটা প্রিয় হরিদাস, যে হরিদাসের জন্য মহাপ্রভু নিজে উত্তরীয় পেতে ভিক্ষা করেছিলেন। আর এই যেই কৃষ্ণ, সেই গহুর, সেই জগন্নাথ, আজকে জগন্নাথ দর্শনে যাওয়ার তার অনুমতি নাই। অথচ স্বয়ং ভগবান জগন্নাথই তো গৌর মহাপ্রভু। স্বয়ং ভগবান তার জন্য আঁচল পেতে ভিক্ষা করলেন। আর এই সমাজ সংসারের লোক তাকে মন্দিরে প্রবেশ করতে দেয় না, ম্লেচ্ছ বলে, অস্পৃশ্য বলে। তোমাকে যেতে হবে না। গৌর হরি পতিতের ভগবান, গৌর হরি কাঙ্গালের ভগবান। জগতে কেউ নাই যার, তার একমাত্র উপাস্য আমার গৌর হরি। সংসারে সবার জন্য যত করবে মা, সবাই তোমায় ভালোবাসবে। যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে তাকে নিষ্পরিজন। সংসারে যত খাটতে পারবে
দেখবে সংসার তোমাকে ভালোবাসবে। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হবে দেহ, ডেকে জিজ্ঞেস করে না কেহ, যেদিন অচল হয়ে যাবে সংসারে কেউ তোমাকে আর ভালোবাসবে না গো, কেউ ভালোবাসবে না। সেই দিনে গৌর হরি হলেন আমার আপনার জন। আমার মহাপ্রভু বললেন, আমি কাঙ্গালের ঠাকুর, আমি পতিতের ভগবান, তোমাকে যেতে হবে না হরিদাস। এই বকুল তলায় একটা ডাল রোপণ করে দিলেন, দন্ত সুদন করে এই ডালটা পুড়ে দিলেন, বৃক্ষ হলো। হরিদাস জপ করেন। একটা নীলাচলের ঘটনা বলছি আমি। যারা গিয়েছেন উড়িষ্যা রাজ্য, আমি গিয়েছি উড়িষ্যা রাজ্যে, ওই নীলাচলে গৌর হরি লীলা করলেন। প্রতিদিন মহাপ্রভু বললেন, হরিদাস তুমি বসে বসে হরিনাম করো, প্রসাদের চিন্তা করো না। হরিদাস যারা কৃষ্ণ নাম করে, কৃষ্ণকে যারা ভালোবাসে, ভগবান কৃষ্ণ নিজে তাদের খাদ্যের ব্যবস্থা করে দেয়। খাদ্যের জন্য, অর্থের জন্য তাদেরকে চিন্তা করতে হয় না। স্বয়ং মহাপ্রভু হরিদাসকে বললেন, তুমি বসে বসে হরিনাম করো, প্রসাদ তোমার আপনা থেকে ব্যবস্থা হয়ে যাবে। জগন্নাথের একটি নৈবেদ্যের থালা মহাপ্রভুর জন্য রাখা হতো। মহাপ্রভু সেই প্রসাদ ভোজন করে তার উচ্ছিষ্ট গোবিন্দকে দিয়ে প্রতিদিন মহাপ্রভু হরিদাস ঠাকুরের কুটিরে পাঠাতেন। গোবিন্দ, আমার হরিদাসকে প্রসাদ দিয়ে আসো। গৌর হরি দেখিয়ে দিলেন, কৃষ্ণ নামে যারা থাকে তারা কখনো উপবাসে থাকে না, ভগবান তাদেরকে নিজে ব্যবস্থা করে দেন প্রসাদের। এই গোবিন্দকে দিয়ে মহাপ্রভু নিজে হরিদাসের জন্য প্রসাদ পাঠাতেন। আমরা বিভিন্ন জায়গায় যাই, দেখুন আমরা কতটা মেনে চলি। বাজারের কোনো জিনিস আমরা পাই না, ভগবানকে নিবেদন না করে পাই না, ব্যবস্থা হয়ে যায়, ভগবান ব্যবস্থা করে দেন। এটাই তো তার প্রতি বিশ্বাস, তার প্রতি শ্রদ্ধা, যে তিনি করিয়া সৃজন, করছেন পালন, তিনি একটা ব্যবস্থা করবেন, তিনি পালন করবেন। আজকে গোবিন্দকে মহাপ্রভু বলছেন, যাও গোবিন্দ, হরিদাসকে প্রসাদ দিয়ে আসো। প্রসাদের থালা নিয়ে গোবিন্দ আসলেন, এসে দেখলেন হরিদাস ঠাকুর বিছানায় শুয়ে শুয়ে হরিনাম করছেন। হরিদাস ঠাকুর ব্রহ্মা ছিলেন মা। এই হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করতেন, তার যদি বৃদ্ধকালে বিছানায় শুয়ে শুয়ে হরিনাম করতে হয়। আমরা সংসারে পাপী জীব, প্রতিনিয়ত পাপ করছি, অপরাধ করছি। এই পাপে আমাদের অঙ্গ জড় জড়, প্রতিটা লোম কূপে কূপে পাপ। আমাদের কি গতি হবে গো? হ্যাঁ, শুয়ে শুয়ে হরিনাম করছেন, দেখে হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন, মন্দ মন্দ করিতেছেন শঙ্কা সংকীর্তন। কবিরাজ গোস্বামী পাদ এই জায়গায় মন্দ শব্দটি ব্যবহার করেছেন। মন্দ শব্দের অর্থ খারাপ, এখানে খারাপ নয়, এখানে মন্দ শব্দের অর্থ হচ্ছে ধীর গতিতে। মন্দ মন্দ করিতেছেন শঙ্কা সংকীর্তন। মাগো, শরীরে শক্তি না থাকলে মুখ দিয়ে কথাও ভালো করে বের হয় না। 3 লক্ষ হরিনাম যিনি করতেন, আজকে তিনি অত্যন্ত কষ্টে ধীরে ধীরে হরিনাম করছেন। আমরা যখন প্রচার করতে বাংলাদেশের এখান থেকে ওইখানে ঘুরে বেড়াই, কত কত বৃদ্ধ দাদু দিদারা বলে, ভাই তোমরা এই বয়সে শুরু করেছো,
আমাদের তো দাঁত পড়ে গেছে, ভালো করে নাম নিতে পারি না, রাম বলতে গিয়ে আম চলে আসে, কানে ভালো করে শুনতে পাই না। তোমরা সঠিক সময়ে শুরু করেছো ভাই, আমাদের কি গতি হবে? সংসারকেই তো আপনার করলাম, সুখী হতে পারলাম না। শেষ জীবনে প্রত্যেকেরই দীর্ঘ নিঃশ্বাস, সুখী হতে পারলাম না। যারা বলছেন জপমালা নেননি, যে পরে করবো নে, দেহটাকেই সাপোর্ট করতে পারবে না, নাম কি করে নেবে? হরিদাস ঠাকুর যদি মন্দ মন্দ সংখ্যা সংকীর্তন করেন, আমাদের কি হবে? গোবিন্দ এসে প্রণাম দিলেন। গোবিন্দ দাস বলছেন, উঠো হরিদাস। গোবিন্দ কহে, উঠি আসি করহ ভোজন, তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি, ভোজন করো, শয়ন থেকে উঠো। আর মনে মনে ভাবছেন, হরিদাস তো কোনোদিন শুয়ে শুয়ে হরিনাম করে না, আজকে শুয়ে শুয়ে কেন হরিনাম করছে? উঠে আসো হরিদাস, তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি। হরিদাস কহে, আজি করিব লঙ্ঘন, আমি তো সংখ্যা সংকীর্তন পূর্ণ না হলে প্রসাদ পাই না, আজকে কি করে লঙ্ঘন করব? কিন্তু আমি যদি প্রসাদ গ্রহণ না করি, তাহলে তো মহাপ্রসাদ আনিয়াছ, কেমনে লঙ্ঘিব? হরিদাস বলছেন, প্রসাদের অমর্যাদা হবে। যদি প্রসাদের সম্মান রক্ষা না করি, তাতেও অপরাধ হবে। এত বলি মহাপ্রসাদ করিল বন্ধন, এক রঞ্চু লইয়া তার করিলা ভক্ষণ। এক রঞ্চু প্রসাদ হাতে নিয়ে গ্রহণ করলেন হরিদাস, কারণ নাম পূর্ণ না হলে তিনি কখনো প্রসাদ গ্রহণ করতেন না। গোবিন্দ প্রসাদ পাইয়ে চলে গেলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর সেবক গোবিন্দ, গোবিন্দকে বললেন, মহাপ্রভু, গোবিন্দ, আমার হরিদাস কেমন আছে? গোবিন্দ বললেন, প্রভু, প্রতিদিন যখন প্রসাদ দিয়ে তোমার কাছে আবার ফিরে আসি, তুমি তো কোনোদিন এমন করে বলো না, আজকে এমন করে কেন বলছো? গোবিন্দ, কেন জানি আমার মনটা গুমড়ে গুমড়ে কাঁদছে, কেন জানি মনে হচ্ছে আমার হরিদাস ভালো নেই। গোবিন্দ, কেন জানি মনে হচ্ছে আমার ভক্ত হরিদাসের কষ্ট হচ্ছে। আমি শীঘ্র করি একটু হরিদাসের কাছে যেতে চাই। ভেবে দেখো মা, ভজন যদি আগ জন্মে না করো, অর্থাৎ এখানে পূর্বজন্ম সংস্কার প্রয়োজন, আর ভজন যদি জীবনের প্রথম অবস্থায় না করো, শেষের দিনে ভজনের প্রভাব না থাকলে, কৃপা সঞ্চয় না থাকলে ভগবান আসবেন না। হরিদাস শিক্ষা দিলেন, আজকে নামের প্রভাবে নামীকে আনতে বাধ্য করছেন হরিদাস। তত্ত্ব বুঝো, দর্শন বুঝো, নাম করেছেন বলে নামই নিজে আসতে চাচ্ছেন। ভক্ত ভগবান অভিন্ন হয় মা, দুই দেহ এক আত্মা। শুদ্ধ ভক্তের হৃদয়ের কথা ভগবান অনুভব করতে পারেন, ভগবানের অনুভবের কথা ভক্ত উপলব্ধি করতে পারেন। কেন জানি মনে হচ্ছে আমার হরিদাস কষ্টে আছে। গোবিন্দ, আমি হরিদাসকে দেখতে যাব। আর দিনে মহাপ্রভু তার ঠাই আইলা, মহাপ্রভু পরের দিনেই চলে আসলেন। হরিদাস কেমন আছো? হরিদাস কোন ক্রমে বিছানা ছেড়ে উঠে দণ্ডবত প্রণাম দিলেন। কেমন আছো হরিদাস? প্রভু, শরীর সুস্থ আছে। দেখো, যথার্থ ভক্ত অনুভব করে শরীরটা কিচ্ছু না,
এই শরীরের পীড়া কিছুই না, তার চেয়ে অধিক পীড়া মনের পীড়া। মনকে যদি সুস্থ করতে না পারো, আত্মাকে যদি সুস্থ করতে না পারো, তাহলে তুমি অসুস্থ। আর আমাদের জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, অসুস্থ আত্মার চিকিৎসালয় হচ্ছে মন্দির। মন্দির কি? অসুস্থ আত্মার চিকিৎসালয়। দেহ অসুস্থ হলে যেমন হাসপাতালে যায় মানুষ, মনকে সুস্থ করতে গেলে, অসুস্থ মনকে সুস্থ করতে গেলে, অসুস্থ আত্মাকে সুস্থ করতে গেলে আপনাকে মন্দিরে আসতে হবে, সাধু সঙ্গে আসতে হবে। প্রভু গো, আমার শরীরটা সুস্থ আছে, শরীর অসুস্থ কিন্তু বলছেন সুস্থ আছে। প্রভু, আমার মন সুস্থ না। মন সুস্থ না কেন? প্রভু কহে, কোন ব্যাধি কহত নির্ণয়। বলো তোমার ব্যাধিটা কি? হরিদাস কহে, শঙ্কা কীর্তন না হয় পূরণ। ও প্রভু, আমি 3 লক্ষ হরিনাম আর পূরণ করতে পারি না, আমি নাম করতে পারি না, যার কারণে আমার মন ভালো না। প্রভু, তুমি আমাকে কৃপা আশীর্বাদ করো, আমি যেন এই নাম অন্তিম কাল পর্যন্ত আমার জিহ্বায় ধারণ করতে পারি। মহাপ্রভু বলছেন, প্রভু কহে, বৃদ্ধ হইলা শঙ্কা অল্প করো, সিদ্ধ দেহে তুমি সাধনে আগ্রহ কেন ধরো। হরিদাস, তুমি তো শঙ্কা কীর্তন করতে করতে সিদ্ধ হয়ে গেছো, তোমার তো এত নাম না নিলেও চলে। ভগবান বলছেন, একটু কমিয়ে নাও নাম। হরিদাস বলছেন, প্রভু, হীন কর্মে রত মুয়ে অধম পামর। হীন কর্মে জন্ম মুই অধম পামর। হীন কর্মে রত মুই অধম পামর, হীন জাতিতে জন্ম মূঢ় নিন্দ কলেবর। প্রভু গো, আমার জন্ম হীন বংশে। তৎকালীন সময়ে তো জাত প্রথা ছিল। আমার কর্ম নিন্দ কর্ম, অস্পৃশ্য আমি। আজকে তুমি আমাকে কৃপা করে ওই জায়গা থেকে তুলে বৈকুণ্ঠের গতি দিলে। অপ্রভু, আমি জানতাম না, তোমার যদি কৃপা হয় মনুষ্য জীব নর্দমা থেকে উঠে আসলেও বৈকুণ্ঠের আসন লাভ করতে পারে। মহাপ্রভু দেখিয়ে দিলেন, দেখুন, আপনি যে কুলেই জন্ম নেন না কেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনি ওই কুলে জন্ম নিয়ে কৃষ্ণ ভজন করলেন কিনা, হরি ভজন করলেন কিনা। আপনি যদি কৃষ্ণ ভজন না করেন, হরি ভজন যদি না করেন, আপনার এই মনুষ্য দেহ লাভ করা বিফলে চলে গেল। অপ্রভু, হীন জাতিতে জন্ম মূর নিন্দ কলেবর, হীন কর্মে রতময়ী অধম পামর। অস্পৃশ্য অদৃশ্য মুরে অঙ্গীকার কইলা, রৌরব হইতে কারি বৈকুণ্ঠে চড়াইলা। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাও জইছে যারে ইচ্ছা হয়। অনেক নাচাইলে মুড়ে প্রসাদ করিয়া, বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইলু ম্লেচ্ছ হইয়া। ব্রাহ্মণের শ্রাদ্ধের শ্রেষ্ঠ প্রসাদের থালাটা তুমি আমাকে দিলে। ভাবা যায়, নবদ্বীপে কোনো ব্রাহ্মণকে দিলেন না, অদ্বৈত আচার্য তার পিতৃ শ্রাদ্ধের প্রসাদের থালা হরিদাস ঠাকুরকে দিলেন। কারণ কি? যেই ভজে সে বড় অবক্তহীনচার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। এই জগতের বুকে জাতপাত বলে কিছু নাই। মুচির কুলে সূচি হয়, ব্রাহ্মণ হয় চণ্ডাল,
কর্মযুগের আকাল হয় কৃষ্ণ বলরাম। কর্মটা মুখ্য। কর্ম যদি না করো, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও তুমি চন্ডাল থেকে নিকৃষ্ট। আর কর্ম যদি করো, চন্ডাল কুলে জন্ম নিয়েও তুমি ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ। এটা গৌরহরি জগৎকে দেখিয়ে দিলেন। বিপ্রের শ্রেষ্ঠ প্রসাদের থালাটা হরিদাস ঠাকুরকে দিলেন। যে হরিদাস ঠাকুর নিজেকে হীন ভাবতেন, আমরা দেখতে পাই অদ্বৈত আচার্য যখন নয়ন জল আর তুলসী পত্র দ্বারা গোলকের গোলকপতি ভগবানকে এই কলিযুগের মানুষের দুঃখ দুর্দশা দেখে জগতে আসার জন্য আমন্ত্রণ করেছিলেন, তখন স্বয়ং এই আমাদের ঘরের ছেলে কমলাক্ষ তুলসী পত্র আর নয়ন জল দ্বারা গোলকের গোলকপতি ভগবানকে দেখেছিলেন ভুলোকে নেমে আসার জন্য। সেই সময় হরিদাস ঠাকুরকে যখন কাজীর সৈন্যগণ মারতে মারতে 22 বাজারে জলের মাঝে ভাসিয়ে দিয়েছিল, তিনি বলেছিলেন আমি কিছুটা সময়ের জন্য সমাধি হয়ে যাই, আমার দেহটাকে তোমরা আগুনে পুড়িয়ে দিও না, মাটিতে কখনো সমাধি দিও না, তোমরা আমার দেহটাকে জলে ভাসাইয়া দিও। ওই দেহটা যখন ভাসতে ভাসতে আসছিল এবং প্রত্যেকটা শরীরের লুমকুপ যেন কৃষ্ণ নামের ধ্বনিতে মত্ত ছিল, সিদ্ধ হয়ে গিয়েছিলেন তো তিনি। সেই হরিদাস ঠাকুরের দেহটাকে অদ্বৈত আচার্য কুলে তুলে নিয়েছিলেন। তখন হরিদাস বলতেন, দেখুন এই বৈষ্ণবতা কি, বৈষ্ণবতা আমাদের কতটা সৌভাগ্য যে গ্রহণ করেছে। এই চৈতন্য মহাপ্রভুর দর্শন প্রত্যেকটা মনুষ্য জীবকে এই কলিযুগে ধীরে ধীরে গ্রহণ করতে হবে। আমাদের মনুষ্য জীবন লাভ করার উদ্দেশ্যই হচ্ছে আমরা ধীরে ধীরে যেন ভক্ত কিংবা বৈষ্ণব হতে পারি। অদ্বৈত আচার্য যখন কুলে তুলে নিলেন, আচার্য, ওই আচার্য দেব আপনি আমায় স্পর্শ করবেন না। কেন? আমি ম্লেচ্ছ। নাম কি? হারেস। শরীরে এত দাগ কিসের? এগুলো দাগ নয়, অলংকার। অলংকার? হ্যাঁ আচার্য, এগুলো কৃষ্ণ নামের অলংকার। কৃষ্ণ নামের অলংকার। ওই আচার্য দেব, আমি কৃষ্ণ নাম করি বলে ওরা আমাকে 22 বাজারে মেরেছিল, মারতে মারতে রক্তাক্ত করে আমার দেহটাকে ভাসিয়ে দিয়েছিল। এগুলো নামের অলংকার। দেখুন কতটা দৈন্যতার ভূষণে ভূষিত ছিলেন হরিদাস। বৈষ্ণবতা মানেই দৈন্যতা। দৈন্যতার ভূষণ যদি না থাকে বৈষ্ণবতা কখনো লাভ করা যায় না, সাধুত্ব কখনো আসে না। এখানেও দৈন্যতা দেখিয়েছেন প্রভু। মাত্র 3 লক্ষ নাম জপ করি, 3 লক্ষ নাম মাত্র হরিদাস ঠাকুরের কাছে। ভেবে দেখো মা, এই নামই তো একমাত্র সম্বল জগৎ থেকে যাওয়ার জন্য। গৌর হরি এই জগৎ সংসারে আমাদেরকে এই নাম গ্রহণের শিক্ষা দিলেন, নামের মাঝে সমস্ত শক্তি অর্পণ করে দিলেন গৌর হরি। আমাদের প্রত্যেকের উচিত এই নামকে গ্রহণ করা। নামেই একমাত্র শক্তি, নামেই একমাত্র মুক্তি। এই যে আজকে অধিবাস, তারপরই নাম হবে 24 প্রহর ব্যাপী তো এখানে হয়। এই 24 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন। তারক ব্রহ্ম, এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। এই হরিনাম সংকীর্তন হবে। আমাদের প্রত্যেকের উচিত সদাচার নিয়মে, শাস্ত্রের নিয়মে এই নামকে শ্রবণ করা, নামকে কীর্তন করা। এই নামই কেবল আমাদের ভবনদী পার হবার সম্বল, ভবনদী পার হবার কান্ডারি। এই নাম জপ করতে করতে দেখবে এক সময় আমাদের চিত্তরূপ দর্পণ মার্জন হয়ে যাবে। চেত দর্পণ মার্জনম
বব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণমৃতাস্বাদনম সর্ব আত্মা স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই শ্রীকৃষ্ণ সংকীর্তন রূপ বাড়ি দ্বারা আমাদের চিত্তরূপ দর্পণটাকে মার্জন করতে হবে। এই গৌর হরিদাসকে দিয়ে এই নামের শিক্ষা দিলেন। প্রভুগ বিপ্রের শ্রাদ্ধ পাত্র আমি ম্লেচ্ছ হয়ে গ্রহণ করেছি, কাজেই আপনি এই অপ্রাকৃত প্রেম পীযূষ আমাকে আস্বাদন করার সুযোগ দান করুন। কি চমৎকার শিক্ষা দিলেন হরিদাস ঠাকুরকে দিয়ে চৈতন্য মহাপ্রভু। অপ্রাকৃত প্রেম পীযূষ দান করুন, তাই দিলেন গৌর হরি। সর্বোত্তম মর্যাদা দিয়ে দিলেন হরিদাসকে। এই নামের আশ্রয় গ্রহণ করার কারণে হরিদাস ঠাকুর সর্বোত্তম মর্যাদা পেল। কেমন মর্যাদা? নামাচার্য। অর্থ কি? নামের আচার্য। আচার্য শব্দের অর্থ হচ্ছে শিক্ষক, নামের শিক্ষক নামাচার্য। শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে দিলেন চৈতন্য মহাপ্রভু তাকে। নামের যদি আমরা আশ্রয় গ্রহণ না করি, আমাদের সংসারে দুঃখ কখনো নিবৃত্ত হবে না। সংসারের দুঃখ নিবৃত্ত হওয়ার একটাই উপায়, নামের আশ্রয় গ্রহণ করা। আমাদের আচার্যগণ, পূর্বতন আচার্যগণ আমাদেরকে এই অপ্রাকৃত নাম প্রেমের শিক্ষা দিয়ে আমাদেরকে পথ পরিষ্কার করার একটা পদ্ধতি দেখিয়ে দিলেন আচার্যগণ। সেই পদ্ধতিটা কি? নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কালো এতাদৃশী তব কৃপা ভগবান মম অপি দুদৈবম ইদৃশ ইহ অজনিন অনুরাগ। এই যে অনুরাগ, অনুরাগ মানে প্রেম। এই প্রেম, এই অনুরাগ, এটা এইভাবে আসবে না। 2 মিনিট এখানে জল ফেলে দিয়ে চলে গেলাম, স্বভাব যা তাই, এটাকে প্রেম বলে না। এটাকে 4 আনার ভাব বলছেন আমাদের প্রভুপাদ। এখানে দেখবেন কি কান্নাকাটি, হায়রে জনম আমার বিফলে গেল। এখানে কান্নাকাটি করলো, কান্নাকাটি করে গিয়ে সিগারেট টানে। তো তোর জনম যদি বিফলেই চলে যায়, তাহলে তুই এখানে গিয়ে সিগারেট কেন টানছিস? ভগবানের আইন মেনে চল। তার মানে এটা ব্ল্যাকমেল, ইমোশনাল ব্ল্যাকমেল করছি আমরা। এটাকে প্রেম বলে না। প্রেমের অর্থ বুঝো আগে। প্রেম কোত্থেকে উৎপন্ন হয়? জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা গল্প বলেছেন, 4 আনার ভাব। তৎকালীন সময়ে কীর্তন করতে আসছে কয়েকজন লোক, এমন কান্নাকাটি করছে, কান্নাকাটি করে একজন যে কীর্তন করছে অজ্ঞান হয়ে শুয়ে পড়ল। সবাই বলছে সর্বনাশ, প্রেমে বিভোর হয়ে গেছে। কতক্ষণ শুয়ে রইল জানেন? 1 ঘন্টা সময় শুয়ে রইল। আসরের সবাই বলছে না, যে জমানো জমিয়েছে এই কীর্তনিয়া পার্টিকেই সবসময় আনতে হবে, বুঝুক আর না বুঝুক। আমি কীর্তনিয়া পার্টির প্রতি সম্মান রেখে বলছি, এটা একটা গল্প, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গ্রন্থে আছে। কয়েকজন লোক কীর্তনের পরে গিয়ে বলছেন, দাদা আমাদের গ্রামে আপনাকে যেতে হবে, আপনার চরণধুলি আমরা চাই, আপনি ছাড়া হবে না। আপনার মাঝে যে প্রেম দেখলাম, আমরা প্রেম মানে বুঝি চোখের জল ফেলা, অথচ জীব গোস্বামী পাদ বলছেন কাঁদতে গেলেও নিবৃতে কাঁদতে হবে, নতুবা ভক্তি নষ্ট হয়ে যায়। এটা দেখিয়ে ভাবের বিষয় না। যত ঊর্ধ্ব স্তরে যাবে সাধনায়, এগুলোকে এড়িয়ে যায় ভক্তরা। আপন ভজন কথা না বলিও যথা তথা, আপনি আপনি সাবধান।
আপনি আমাদের গ্রামে যেতে হবে। তবে বাবু, আমরা গরিব গ্রাম, ওরা তো আপনাকে 16 আনা দিয়ে এনেছে। এটা তো আজকের গল্প না, আজকের কথা না, গ্রন্থে পেয়েছি। 16 আনা মানে তখন অনেক মূল্য ছিল। 16 আনা, ওরা তো আপনাকে 16 আনা দিয়েছে। আমরা 16 আনা দিতে পারবো না, আমরা আপনাকে 4 আনা দেব। কয় আনা? 4 আনা। একটু কৃপা করে যদি আপনি যান। এভাবে ধরেছে, পায়ে পড়ে শুয়ে আছে। এই দেখ তো ডায়েরিটা, শিডিউল আছে কিনা? আছে। কয় তারিখ? 9 তারিখ, শিডিউল আছে। যাক, ঠিক আছে, যাব। এবার মানুষ হয়ে গেল 10 গুণ বেশি। এই গ্রামে 1 ঘন্টা কান্না করে শুয়ে আছে, না জানি ওই গ্রামে কি চমক হয়। মানুষ গিয়েছে সবাই। এবার ভাবের সময় হলো, মানুষ অভাব নেই, কীর্তন করে ভাবে ঢলে পড়ে গেল। মানুষ ভেবেছে 1 ঘন্টার চেয়েও বেশি হবে এই তারিখে। মাত্র 15 মিনিট পরেই অজ্ঞান অবস্থা শেষ, উঠে গেল। কীর্তন থেকে নামার পর বলেন, ও দাদা, ওই গ্রামে আপনি 1 ঘন্টা কান্নাকাটি করে করে শুয়ে গেলেন, মাত্র 15 মিনিট কেন? বলছে, ওরা তো 16 আনা দিল, আর তোমরা যেহেতু 4 আনা দিয়েছো, তাই 15 মিনিট। এটা হলো 4 আনার ভাব। ভালো করে বুঝবে কথাগুলো। ধর্মীয় অনুষ্ঠানে আসি আমরা বুঝার জন্য, না বুঝলে কখনো হবে না। বুঝবো যখন, হৃদয় আপনা থেকে দ্রবীভূত হবে, তখন নয়নে জল আসবে। পাত্র প্রস্তুত করে তারপর প্রেম ঢালতে হয়, নতুবা ছড়িয়ে যাবে। আজকে এত এত লোক আমরা হরি কথা শুনি, কজন এই কথাগুলো হৃদয়ে ধরে নিয়ে যাই? সমাজ পরিবর্তন হয় না কেন? এত কীর্তনিয়া লোকেরা এসে কান্নাকাটি করে, কজন লোক বলুন কীর্তন শুনে একাদশী শুরু করেছেন, প্রসাদ পাচ্ছেন? বলুন, কজন লোক কীর্তন শুনে নিজের জীবন পরিবর্তন করলেন? হচ্ছে না কেন? তার কারণ, ভগবানের কথা যার কাছ থেকে শুনবো তিনি আচরণশীল হবেন, এবং যে কথাগুলো বলবো সে কথাগুলো আমি আচরণে আনবো, নইলে পরিবর্তন হবে না। আমরা আজকে কীর্তন বিভিন্ন জায়গায় দিচ্ছি, কীর্তনের প্রয়োজন আছে নিশ্চয়ই, কীর্তন বাদ দিলে হবে না। সংকীর্তন গৌর হরির উদ্ধারের পথ, কিন্তু সংকীর্তন, এই কীর্তনটা দ্বিতীয় স্টেপে, প্রথম নয়। প্রথমে শ্রবণ, তারপর কীর্তন। শ্রবণ না করলে কীর্তনে রুচি হবে না। আজকে কীর্তনটাকে আমরা একেবারে যাত্রার মতো বানিয়ে ফেলেছি। আপনি দেখবেন ইউটিউবে একটা কীর্তনিয়া পার্টি বের হয়েছে, যার নাম ডিজে মহিলা পার্টি। পেয়েছেন কি? ইউটিউবে দেখবেন, সার্চ করে ডিজে মহিলা পার্টি। ওরা যেভাবে কীর্তন করে, যাত্রাও এইরকম ডান্স হয় না। মহাপ্রভুর আদর্শটা কি? হাকিয়ে ঢাকিয়ে খুল করো তালে, গাইয়ে দাইয়ে নাচে, দেখিয়া সমন তরাস পাইয়ে কপাটো হানিল দাঁড়ে। এমন বিকৃত ভঙ্গিমা করা হয়, আমাদের বয়সী ইয়াং ছেলেরা গিয়ে শীষ মারে। এরকম তো ইউটিউবে প্রচুর ভাইরাল হয় বিভিন্ন জায়গার কীর্তন। অন্যান্য ধর্মের লোকেরা আমাদেরকে নিন্দা করে, টিকা টিপ্পণী করে। আজকে কীর্তন আমরা বুঝি না। বাঁশিতে যে আধুনিক গানের সুরগুলো দেয়া হয়, এটা সত্যিই দুঃখজনক। আমাদের শাস্ত্রে কত ধরনের বাঁশির সুরে শ্যাম বিচ্ছেদ, রায় বিচ্ছেদ, ভজন সঙ্গীত, প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুরের পদ, ভক্তি বিনোদ ঠাকুরের পদ, গোবিন্দ ঘোষের পদ, আমাদের কত পদ রয়েছে আচার্যগণের। এইগুলোর দ্বারে কাছে আমরা নাই। আমরা শুদ্ধ মহাজনের পদগুলোকে কীর্তন না করে বাঁশিতে আধুনিক গানের সুরগুলো দিচ্ছি, এটাও সত্যি দুঃখজনক। তাই আমি এই তারিখের আলোচনাটা কেবল জাগরণমূলক আলোচনা করে যাচ্ছি। তার পিছনে একটাই কারণ, আমি সারা বাংলায় ঘুরে দেখলাম আজকে ভক্তিমূলক আলোচনা এত আমাদের প্রথম প্রয়োজন না।
ভক্তিমূলক আলোচনাগুলোও করেছি, কিন্তু ভক্তিমূলক আলোচনার পূর্বে আমাদেরকে কর্মযুগ, জ্ঞান যুগটা ভালো করে জানতে হবে। ভক্তিকে মাঝখানে স্থাপন করেছেন ভগবান, একদিকে কর্ম, একদিকে জ্ঞান, মাঝখানে ভক্তি দেবী। কর্ম আর জ্ঞান ভক্তিকে আঁকড়ে ধরেছে। যদি প্রথমেই ভক্তির কথা শুনে কান্নাকাটি শুরু হয়ে যেত, তাহলে ভগবান ভক্তি যুগটা প্রথমে দিতেন, মাঝখানে কেন দিলেন? 12 নম্বর অধ্যায়ে গিয়ে কেন দিলেন? এই জন্য ভাগবত, লীলা কথা, এগুলো একটা মাধ্যমে যেতে হবে। গীতার যেখানে শেষ, ভাগবতের সেখান থেকে শুরু। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। শাস্ত্র আমরা পড়ি না, গ্রন্থ পড়ি না, যার কারণে আমাদের মাঝে এই সমস্যাগুলো হচ্ছে। আমি সবার নিকট একটা অনুরোধ রাখবো, আপনারা সবাই এই 2 দিন ব্যাপী যে আলোচনা শ্রবণ করলেন, বিশেষ করে সংক্রান্তিকে প্রাধান্য দিয়ে আমরা আলোচনাগুলো করেছি। লৌকিক প্রথার সঙ্গে আমরা ধর্মীয় প্রথাটাকে এক করে ফেলেছি। এই কুসংস্কার থেকে বের হওয়ার কথাগুলো বললাম, এগুলো যেন আমাদের নিজেদের জীবনে আচরণে আনি, সন্তানদেরকেও যেন শিক্ষা দেই। প্রত্যেক অভিভাবকের চরণে আমি প্রার্থনা করছি, আপনারা আপনাদের সন্তান দিগকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারমার্থিক শিক্ষা প্রদান করবেন, ভক্তিমূলক শিক্ষা প্রদান করবেন। দেখবেন আপনার সন্তানের চরিত্র ভালো হবে, আপনার সন্তান মানুষের মতো মানুষ হতে পারবে, ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনতে পারবে। দেশ, জাতি তথা সমাজ সমৃদ্ধ হবে কর্মতৎপরতায়। আজকে অধিবাস কীর্তন, কাজে আমরা আলোচনা আর দীর্ঘায়িত করব না। তবে সবার নিকট অনুরোধ, আপনারা অবশ্যই একটু নৃত্যে অংশগ্রহণ করবেন। আমরা বিভিন্ন জেলায় যখন যাই, দেখি আমাদের চেয়ে মাতাজিরা নৃত্যে বেশি অ্যাডভান্স। কিন্তু শ্রী মঙ্গল, শ্রী শব্দের অর্থই প্রতিষ্ঠা। আপনারা শ্রী, তারপর আবার মঙ্গল, এত সুন্দর জায়গায় থাকেন, একটু মঙ্গল লাভের জন্য একটু নৃত্যে অংশগ্রহণ, নিচে একটু নৃত্য করেন। আমরা এখানে একটু নৃত্য করি, সবাই মিলে হরিনাম করে, দেখবেন এই আনন্দ আর কোথাও পাবেন না। এই হাত পা কেন দিয়েছেন ভগবান? এই হাত পা যদি আমরা সৎ ব্যবহার না করি, তাহলে আমরা চৈতন্য মহাপ্রভুর নিকটে আমরা কি জবাব দেব? সবাই একটু হরিনাম করে নৃত্যে অংশগ্রহণ করুন। সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে, আপনারা সবাই প্রসাদ গ্রহণ করে যাবেন। এই রূপসপুর শ্রী মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণ উৎসবের কমিটি বৃন্দের নিকটে আমি প্রার্থনা করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন, হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম। আপনারা সবাই জয়যুক্ত হন, গৌর হরির আদর্শকে হৃদয়ে লালন করে আপনারা সবাই এই অপ্রাকৃত প্রেম পীযুষ গ্রহণ করুন। আগামী 15 মাঘ শুক্রবার বেলা 2:30 ঘটিকায় জুড়া তমালতলা, অর্থাৎ শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম, জুড়া তমালতলা, রুস্তমপুর গ্রাম, সাতগাঁও সংলগ্ন, আমি 2:30 ঘটিকায় প্রবচন করব। 15 মাঘ শুক্রবার, রাধা গোবিন্দ সেবাশ্রম, জুড়া তমালতলা, রুস্তমপুর। আপনারা সবাই আমন্ত্রিত। সবার মঙ্গল হোক। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। সবাই নৃত্য অংশ। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।